السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا محمد وآله وصحبه أجمعين. أما بعد، কুলিয়াতুল কোরআন আয়োজিত আজকের এই সাপ্তাহিক সেমিনারের বা হালাকার সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, তিনি আমাদেরকে আসরের সালাত জামাতের সাথে আদায় করার পর সুন্দর ইলমি পরিবেশে বসার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের আমাদের নির্ধারিত বিষয়, বেশ কয়েকটা বিষয় একসাথে এখানে জড়িয়ে আছে। যদিও আমি আসলে বিষয় দেখে প্রথমে ভাবছিলাম যে আসলে কী চাচ্ছেন ওনারা, কারণ বলা হয়েছে ফিতনা মোকাবিলায় জামাতবদ্ধ জীবনযাপনের গুরুত্ব এবং মসজিদ ভিত্তিক কমিউনিটি গঠন এবং ইসলামের শিক্ষা। এখানে অনেকগুলো বিষয় একসাথে। আসলে জামাতবদ্ধ জীবনযাপন এটা খুব আমাদের মুসলিম সমাজে জামাতবদ্ধ জীবনযাপন, জামাতবদ্ধ থাকা, এটা খুব এখন একটা সেন্সিটিভ খুব পরিভাষা হয়ে গেছে। কারণ এটার অর্থ বিভিন্নজন বিভিন্নভাবে করতেছে। হয়তো আমি আজকে আপনাদেরকে একরকম বোঝাবো, আপনি হয়তো আরেকটা কারো কাছে আরেক সমাজে যদি যান সেখানে আপনি আরেক অর্থ বুঝবেন জামাতবদ্ধ। তো এটা অত্যন্ত, তো যাই হোক, আমরা দেখি শরীয়তে আসলে শরীয়তে এই শব্দের অস্তিত্ব কতটুকু আছে বা আসলে জামাতবদ্ধ জীবনযাপন বলতে আমরা কি বুঝি। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কিন্তু সামাজিক জীব আমরা বলতে পারি। সমাজ নিয়ে চলাটা মানুষের এটা একটা প্রকৃতি, সমাজের সাথে চলা একাকী না, সামাজিকভাবে চলা। পরিবার কয়েকটা পরিবার মিলে আবার গঠিত হয় একটা সমাজ, কয়েকটা সমাজ, গোত্র, গোষ্ঠী, অনেকগুলো গোষ্ঠী মিলে গঠিত হয় একটা দেশ। এই যে সমাজ, আসলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। মানুষ কিন্তু সবাই একটা জাতি, একটা মানুষ হিসেবে আমরা সবাই কিন্তু ঐক্যবদ্ধ একটা জাতি। কারণ আমরা সবাই আদমের সন্তান, তাই না? আমরা সবাই কিন্তু আদমের সন্তান। কুল্লুকুম লিআদম ও আদম বিন তুরাব, তোমরা প্রত্যেকে আদমের সন্তান, আর আদম হচ্ছেন কিসের তৈরি? মাটির তৈরি। সেই হিসেবে আমরা সবাই কিন্তু এক, এই দৃষ্টিকোণ থেকে সকল মানুষ এক। কিন্তু আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলেন এই মানুষগুলোকে? যদি লক্ষ্য আমরা দেখতে যাই, কেন সৃষ্টি করেছেন আপনারা বলেন? কেন সৃষ্টি করেছেন সবাইকে, মানুষদেরকে? এই সকল মানুষ, মুসলিমদেরকে না, সকল মানুষকে কেন আল্লাহ সৃষ্টি করেছেন? তার ইবাদত, তার দাসত্ব করবে, তার ইবাদত করবে, তাই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদেরকে। আচ্ছা, আমরা সবাই আদমের সন্তান, এই হিসাবে সবাই এক, এটাতে কারো কোনো সমস্যা নেই। কিন্তু লক্ষ্য যেটা ছিল সৃষ্টির, সেখানে যে কি আমরা এক থাকতে পেরেছি? সেখানে যে কিন্তু আর এক থাকতে পারিনি। সেখানে কিন্তু জামাতবদ্ধ আর আমরা থাকতে পারলাম না, সেখানে কিন্তু দ্বিখণ্ডিত হয়ে গেছি। পৃথিবীর অধিকাংশ মানুষ লক্ষ্যের উপর স্থির নেই। কিছু মানুষ আমরা স্বীকার করেছি, আল্লাহ আমাদেরকে এই উদ্দেশ্যে করেছেন, আমরা ইবাদত করব, যদিও সেখানেও কিন্তু সমস্যা আছে, কিন্তু একটা অংশ। তাহলে বোঝা যাচ্ছে লক্ষ্য, যখন যে লক্ষ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সে লক্ষ্যে আমরা একতাবদ্ধ হতে পারিনি, জামাতবদ্ধ আমরা হতে পারিনি, সেখানে সমস্যা হয়েছে। ঐক্যবদ্ধ হওয়া, আসলে জামাতবদ্ধ হওয়ার ইঙ্গিতটা একতাবদ্ধ জীবনযাপন বা জামাতবদ্ধ জীবনযাপন, সূরা আল ইমরান 103 নম্বর আয়াত, এই আয়াতটি আমাদের জন্য সব থেকে বড় মার্জা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে, হাবলুল্লাহকে দৃঢ়ভাবে ধারণ করো, সকলকে আল্লাহ তাআলা বলছেন। হাবলুল্লাহ বলতে কি বোঝায় আসলে? হাবলুল্লাহ বলতে কেউ বলেছেন যে শরীয়ত, কেউ বলেছেন কোরআন, কেউ বলেছেন কোরআন সুন্নাহ দুইটাই, কেউ বলেছেন হাবলুল্লাহ বলতে দিন বোঝায়, কেউ বলছেন হাবলুল্লাহ বলতে সুন্নাহ বোঝায়।
আসলে সবগুলো এগুলো ইখতিলাফ তানাউ বলা হয়, মানে প্রায় ফলাফল কিন্তু, ওয়ালাইকুম সালাম, ফলাফল কিন্তু একই। মানে আসলে মূলত আল্লাহ তাআলার বিধানকে দৃঢ়ভাবে ধারণ করাটাই হচ্ছে হাবলুল্লাহ। তাহলে এখানে ইঙ্গিত ইঙ্গিত আল্লাহ তাআলা দিচ্ছেন যে তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না, বিভক্ত হইও না। তাহলে এখান থেকে কিন্তু একটা বার্তা পাওয়া যাচ্ছে। প্রথম বার্তাটা আমরা এই আয়াতে প্রথমেই পেলাম কি, যে আল্লাহর বিধানকে সবাই একত্রে ধারণ করে আমরা ঐক্যবদ্ধ থাকব, এটার নাম ঐক্যবদ্ধ। এটার প্রথম এখান থেকে আমরা শিক্ষা পাচ্ছি। এটা মানে এমনিতেই আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব, যে এই যে উত্তরার যত খালগুলো আছে সব পরিষ্কার করতে হবে, এই উদ্দেশ্যে আমরা সবাই উত্তরার একতাবদ্ধ হয়ে গেলাম। এটা কিন্তু এখানে এই আয়াতের উদ্দেশ্য না, এই আয়াতে এটা উদ্দেশ্য না। আয়াতের উদ্দেশ্য হচ্ছে দিনকে আঁকড়ে ধরার মাধ্যমে ঐক্য সারা বিশ্ব থেকে, হ্যাঁ, আমরা নিরক্ষরতা দূর করব, এই জন্য ঐক্যবদ্ধ হলাম। ঠিক আছে, এটা ভালো উদ্দেশ্য, বাট দিনকে আসলে আঁকড়ে ধরার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়া। ওখানে তো ধরেন সারা বিশ্বকে নিরক্ষর করার কাজে বিভিন্ন ধর্মের মানুষ এখানে কিন্তু সেখানে কি আমরা আল্লাহ তাআলা যেভাবে ঐক্যবদ্ধ হতে বলছেন সেভাবে কি আমরা হলাম? তার মানে শুধু সবাই একমত, এক জায়গায়, এক মঞ্চে, এক টেবিলে বসে গেলে এটা তাহলে ঐক্যবদ্ধ আমরা হতে পারলাম না। তাহলে মূল বিষয় হলো যে শরীয়তকে আঁকড়ে ধরার মাধ্যমে, এবং এটাই নিষেধ করা হচ্ছে। এবং এখানে আরেকটা বিষয় বলে রাখি, যে বিভক্তি বলতে কিন্তু এখানে ইখতিলাফ উদ্দেশ্য না। দিনের কিছু বিষয় নিয়ে ইখতিলাফ থাকবেই, এটা চিরজীবন ছিল, এটা সাহাবায়ে কেরামের মধ্যেও ছিল। বুঝের ক্ষেত্রে, কোরআন বুঝের ক্ষেত্রে ইখতিলাফ থাকবে, কিন্তু এই ইখতিলাফকে কেন্দ্র করে বিভক্তির সুযোগ নেই, বিভক্তির সুযোগ নেই। হ্যাঁ, কোন ইখতিলাফে বিভক্তি আসবে সেটা আমরা বলবো, কিন্তু সাধারণ যে মাসআলাগুলোতে ইজতিহাদের সুযোগ আছে, যেখানে স্পষ্টভাবে কোনো নাস আসেনি, সাহাবায়ে কেরাম ইজতিহাদ করেছেন বা পরবর্তীতে তাবেঈগণ ইজতিহাদ করেছেন, সেখানে মতভেদ হয়ে গেছে, সেখানে মতভেদের স্থান আছে। কিন্তু কিছু বিষয় আছে যেটা সবাই ঐক্যমত, সাহাবায়ে কেরাম দৃঢ় ছিলেন, এক ছিলেন সে বিষয়ে, সেখানে এসে কিন্তু আমি মতভেদ করে বলবো যে না, মতভেদ গ্রহণযোগ্য, এটা কিন্তু না। মতভেদের কিন্তু কোন বিষয়ে আমি মতভেদ করতে পারবো সেটাও কিন্তু এখানে দেখার বিষয়। যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা তারপর বলছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো যখন তোমরা পরস্পর শত্রু ছিলে, তারপর আল্লাহ তোমাদের অন্তরে কি সৃষ্টি করেছেন? ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন একে অপরের। আগে ছিল শত্রু, এখন ভালোবাসা সৃষ্টি করে দিলেন। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তার নিয়ামতে, তার দয়ায় তোমরা ভাই ভাই হয়ে গেলে এখন। আচ্ছা, এখানে মূলত আমাদের যে ঐক্যবদ্ধ থাকা, সেটার কিন্তু আল্লাহ তাআলা মূল যে নির্দেশনা শরীয়তের এখানে স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে। কিন্তু আসলে মূলত আসলে যে কথাটি বলছিলাম, দিনের মাধ্যমে ঐক্য বা একতা, সেটার প্রথম বিষয়টা হচ্ছে যে ঈমানের দিক থেকে ঐক্যবদ্ধ হওয়া, এটাই কিন্তু প্রথম বিষয়। ঈমানের দিক থেকে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব, আকীদাগতভাবে আমাদের মধ্যে একতা থাকবে, বিশ্বাস, এই ঈমানের ক্ষেত্রে কোনো প্রকার মতভেদ গ্রহণযোগ্য নয়, এদিক থেকে আমরা ঐক্যবদ্ধ থাকব। আসলে কারণ হচ্ছে কি, যে আমার বিশ্বাসের যদি ত্রুটি থাকে, বিশ্বাসের ক্ষেত্রে যদি আমার ত্রুটি থাকে, তখন কিন্তু আমি সেখানে কিন্তু আমার ঐক্যবদ্ধ হওয়ার সে সুযোগটা কিন্তু আর থাকছে না, যখন আমার বিশ্বাসের ক্ষেত্রে সমস্যা থাকছে। আমরা কিন্তু আগেই বলেছি যে দিনকে আঁকড়ে ধরা। এখন ধরুন কেউ হয়তো বলল বাহ্যিকভাবে যে হ্যাঁ আমি মুসলিম, কিন্তু তার মধ্যে এমন বিষয় আছে যে তার ঈমান ভঙ্গকারী বিষয় স্পষ্ট বিদ্যমান, তাহলে তার সাথে কি একতাবদ্ধ হওয়া সম্ভব? ধরেন কেউ বিশ্বাস করে যে কবরবাসীর কাছে সরাসরি না চাওয়া হোক, কিন্তু তার ওয়াসিলাই চাওয়া যাবে, তাকে ওয়াসিলা করে চাওয়া যাবে। কেউ ধরেন এই বিশ্বাস তার মধ্যে আছে। অথবা কেউ বিশ্বাস করে যে এই কবরবাসীর অলৌকিক কিছু ক্ষমতা আছে, যদিও তার কাছে আমি চাচ্ছি না, কিন্তু এখানে এসে যদি আমি দোয়াটা করি তাহলে তার বিশেষ ক্ষমতা আছে, আল্লাহ তাআলা কাছে কবুল হবে, গ্রহণযোগ্য হবে।
এরকম বিশ্বাস যদি কারোর মধ্যে থাকে, তাহলে কি তার মানে ঈমান থাকবে? থাকবে না। কেউ যদি বিশ্বাস করে যে এই দুনিয়াতে আল্লাহ কিছু মানুষকে নির্বাচিত করেছেন যারা বিশ্ব পরিচালনা করবে, আল্লাহ তাদেরকে দায়িত্ব দিয়েছেন, কুতুব, জি, এই বিশ্বাস যদি কেউ করে, তার ঈমান থাকবে? থাকবে না। তাহলে এখন যদি আমরা তাদেরকে নিয়ে বলি যে আসো না একসাথে আমরা থাকবো, সমস্যা নেই, তুমি তোমার বিশ্বাস নিয়ে থাকো, আমি আমার বিশ্বাস নিয়ে থাকি, এখানে কি আমরা একতাবদ্ধ হতে পারলাম? এটা জামাতবদ্ধ হওয়া সম্ভব? এটা কিন্তু সম্ভব না। তাহলে প্রথম বিষয় হচ্ছে আমাকে ঠিক থাকতে হবে, আমার ঈমানকে আগে ঠিক করা লাগবে, আমার আকীদা বিশ্বাস কি সেটা আমাকে অবশ্যই ঠিক থাকতে হবে। এখানে কিন্তু কোনো ছাড় নেই, কারণ এখানে যদি আপনি ছাড় দেন, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আকীদাগত বিষয়গুলোতে যদি আপনি ছাড় দিই, যেমন বলতেছে যে ওই ব্যক্তি আছে জঙ্গলে যে যে যমুনা নদীকে ইচ্ছা করলে থামিয়ে দিতে পারে, যমুনা নদীর স্রোত থামিয়ে দিতে পারে, তুমি ওর কাছে যে চাও সে থামিয়ে দেবে। তো ও ব্যক্তি গেল, যাওয়ার পর বলল যে আমি যমুনা নদী পার হওয়া আমার জন্য খুব জরুরি বিষয় এখন, তো আপনি শুনেছি যে আপনার ক্ষমতা আছে এমন, তো আপনি যদি যমুনা নদীর এই মানে স্রোত যদি থামিয়ে দেন তাহলে আমি পার হতে পারবো। তো উনি তখন থামিয়ে দিলেন, ওই ব্যক্তি নিরাপদে পার হয়ে গেল। তারপর পার হওয়ার পর যমুনা তার আপন মানে চেহারায় আবার ফিরে আসলো, আপন সুরাতে ফিরে আসলো। এখন আপনি যদি এই ঘটনা বিশ্বাস করি যে হ্যাঁ বাস্তবে ঘটেছে, কিছু মানুষ আছে যেমন আল্লাহ তাআলা তাদের ক্ষমতা দিয়েছেন, সূর্যকেও থামিয়ে দিতে পারে, সূর্য আলো দিবে না, সমুদ্র স্রোত বইবে না, স্রোতকে থামিয়ে দিতে পারবে, এই বিশ্বাসগুলো যদি আমাদের থাকে, এই বিশ্বাস নিয়ে একতাবদ্ধ হওয়া, ঐক্যবদ্ধ হওয়া, এটা সম্ভব? কখনোই সম্ভব না। তাহলে আমার ঈমানের বিষয়টা আমার সর্বপ্রথম, যে আমি যে এক থাকতেছি, জামাতবদ্ধ থাকতে চাচ্ছি, একতাবদ্ধ থাকতে চাচ্ছি, সেখানে আমাকে ঈমানটা সর্বাগ্রে আসতে হবে, ঈমান ঠিক থাকতে হবে। এবং এর সাথে সাথে আরেকটা বিষয়, দিনের অত্যন্ত অপরিহার্য একটা বিষয়, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করা। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, ওয়ালা তানাজাউ, তোমরা বিভক্ত হয় না, তোমরা ঝগড়া বিবাদ করো না। খেয়াল করে দেখুন, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে বলার পর বলছেন যে তোমরা বিভক্ত হয় না, ঝগড়া বিবাদ করো না। তোমরা কি হবে? ঝগড়া বিবাদ করলে ফাতাফশালু, তোমরা ব্যর্থ হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হওয়া, ব্যর্থ হবা তোমরা ঝগড়া বিবাদ করলে। ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি চলে যাবে। ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা ধৈর্য ধারণ করে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা, আনুগত্য করে ঐক্যবদ্ধ থাকা, আনুগত্যবিহীন না। কেউ যদি এখন বলে যে না রাসূলের আনুগত্য আমি করব না, আমি শুধু আল্লাহর আনুগত্য করব, তার সাথে আমার জামাতবদ্ধ আমি থাকতে পারবো? সম্ভব? ঐক্য হবে? হবে না, প্রশ্নই ওঠে না। এটা মূলত বলা হয়েছে যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করো না, তাহলে তোমরা ব্যর্থ হবে, তোমাদের শক্তি চলে যাবে। তাহলে এই বিষয়টা আমরা প্রথম মানলাম। এরপরে আমার আকীদাগত এবং ঈমানের দিক থেকে যখন আমি ঐক্যবদ্ধ হতে পারবো, আমি খাঁটি মুমিন, আমার ঈমানের মধ্যে কোনো প্রকার শিরক মিশ্রিত নেই, আবার সুন্নাতের অনুসারী আমি, এর মধ্যে কোনো বিদাত নেই। কারণ এখানে আল্লাহ তাআলা বলছেন কি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। বিদাত করা কি রাসূলের আনুগত্য করা হলো? আনুগত্য করা নেই। তাহলে দুইটা থেকে আমি মুক্ত। আমি তাওহীদের ক্ষেত্রে শিরক মুক্ত তাওহীদ আর বিদাত মুক্ত সুন্নাত, এটা যখন সাব্যস্ত হয়ে গেল তখন আমার আপনার মধ্যে ঐক্য হওয়া সম্ভব। তখন সম্ভব, মানে হচ্ছে কি হচ্ছে না এটা পরে আসতেছি, মানে আমাদের অবস্থা কি সেটা পরে আসবো, বাট ঐক্য হওয়া সম্ভব তখন। এখন আমরা যেটাই বলি না কেন, যতই আমরা ফর্মুলা দিই, ধরুন আমরা বাংলাদেশে তো কত ফিরকা আছে না, বিভক্ত, তো সবাই তো আমরা চাই যে আমরা ঐক্যবদ্ধ হই, তাই না? তো অনেকে তো অনেক ফর্মুলা দিচ্ছে, বিভিন্ন প্রকার আমরা ফর্মুলা দিই, আমি দিচ্ছি, বা এই ফর্মুলার বাইরে যাওয়ার কোনো অধিকার নেই। আপনি এটাকে সাজাতে পারেন বিভিন্নভাবে, বিভিন্ন কথা দিয়ে, আমি প্রকাশ করলাম একভাবে, আরেকজন হয়তো প্রকাশ করতে পারে, কিন্তু এটার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। ঐক্যবদ্ধ হতে হলে আমাকে আগে শিরক মুক্ত তাওহীদ এবং বিদাত মুক্ত সুন্নাতের আগে এখানে আমাকে এক হতে হবে। এরপরে তখন অন্য জায়গায় সমস্যা দেখা দিতে পারে, সেখানে যে আমরা হয়তো বা এক নাও থাকতে পারি বা সমস্যা সৃষ্টি হতে পারে আমাদের অন্য কারণে, কিন্তু এটাতে আমাকে আগে এক হতে হবে। এটা যদি হতে পারি তখন আমি সামনে অগ্রসর হতে
সামনে অগ্রসর হব যে হ্যাঁ এটা তো আমাদের মধ্যে ঠিক, এটা তো ঠিক আছে, আমরা তো শিরকের ব্যাপারে আপোষ করি না, বিদআতের ব্যাপারে আমাদের মধ্যে আপোষ নেই, তাহলে আমরা ঐক্যবদ্ধ হতে পারবো না কেন, জামাতবদ্ধ হতে পারবো না কেন? এরপরে কিন্তু এরপরের স্টেপে আমরা যাব, সেখানে যেই আমাদের আসলে শরীয়ত দেখুন, খেয়াল করে দেখুন যে এই যে আয়াতটা যেটা গত হলো, যে আল্লাহ তাআলা কিন্তু স্মরণ করে দিয়েছেন তোমরা পরস্পর কী ছিলে, শত্রু ছিলে। মানে আমরা যদি একটু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগের অবস্থা দেখি, আরবদের অবস্থাগুলো, সব জায়গায় মক্কা বলেন মদিনায় বলেন যুদ্ধ চলতো না? মদিনাতেও কিন্তু চলতো। বোয়াস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কিছুদিন আগে বন্ধ হয়েছে এই যুদ্ধ। আউস খাজরাজ লেগে থাকতো না সব সময় যুদ্ধ বেঁধে থাকতো। তো এই যুদ্ধ থামলো কিভাবে? ইসলাম আসার পর না? ইসলাম আসার পরেই কিন্তু তারা কিন্তু তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হলো, এই ফিতনা দূর হলো। ফিতনা দূর হয়েছে কিন্তু আল্লাহ এবং তার রসুলের বিধানকে আঁকড়ে ধরার মাধ্যমে। আল্লাহ তাআলা সেটাই স্মরণ করে দিচ্ছেন যে তোমরা ছিলে পরস্পর শত্রু, এরপর তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেছেন। কিসের মাধ্যমে? এই ঈমানে মুতাওহীদের মাধ্যমে না? ভালোবাসা কিভাবে যে সৃষ্টি হলো, এবং এটা যে ঐক্যের অন্যতম একটা মাপকাঠি, তার বড় প্রমাণ দেখুন। মানে শুধু কি মক্কাবাসী তারাই ঐক্যবদ্ধ হয়েছিল, মানে ওই গোত্রগুলাই শুধু কুরাইশ অংশ? মক্কার মুসলিম আর মদিনার মুসলিমদের মধ্যে ঐক্য হলো না? মানে মক্কার পরস্পর প্রত্যেকটা গোত্রের মধ্যে তো হয়েছে, যারা ঈমান এনেছে তারা তো ঐক্যবদ্ধ। মদিনার সবাই এখন ঐক্যবদ্ধ না, যারা ঈমান এনেছে? আবার মক্কা এবং মদিনা ঐক্যবদ্ধ না? শুধু কি মক্কা মদিনা? নাকি বেলাল এসেছিলেন কোত্থেকে? হাবাসা থেকে এসেছিলেন বেলাল। আচ্ছা, সোহাইব রাদিয়াল্লাহু আনহু, জি বললেন তো আপনি, রোম থেকে সোহাইব আর রুমি, ওই জন্য ওনার নাম সোহাইব আর রুমি লকব। সুবহানাল্লাহ, ওনার ঘটনা, প্রত্যেকের ঘটনা, মানে ইসলাম গ্রহণ করার কারণে নির্যাতনের শিকার কিন্তু সবাই ওনারা। সোহাইব আর রুমি তো রোম থেকে এসেছিলেন এবং এখানে ব্যবসা করে আলহামদুলিল্লাহ অনেক সম্পদ তিনি মানে লাভ করেছিলেন, বা তার ছিল। হিজরতের সময় পালাতে পারছিলেন না, ধরে ফেলেছিল। কারণ তখন কিন্তু কুরাইশরা বারবার সবাইকে আটকাচ্ছিল, মানে হিজরত করতে দিবে না। সোহাইব আর রুমিকেও আটকে ফেলল। মানে উনি খুব কৌশলে পালাতে চেয়েছিলেন বিভিন্নভাবে, কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে যান। শেষে মানে তারা খোঁটা দিল যে তুমি এসেছিলে নিঃস্ব অবস্থায়, এখানে এসে তোমার টাকা পয়সা হয়েছে, আর এখন তুমি চলে যাবে একবারে, তোমার মন হয়েছে, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছে, আর তুমি চলে যাবে, এত সস্তা? যে ঠিক আছে, তোমরা যদি আমাকে অর্থ সম্পদ নিয়ে খোঁটা দাও, এই অর্থ সম্পদ আমি রেখে যাচ্ছি তোমাদের জন্য, তোমাদেরকে দিয়ে যাচ্ছি অর্থ সম্পদ, কিন্তু আমাকে যেতে দিবা? রাজি হয়ে গেল, কারণ লোভিত ওরা, রাজি হয়ে গেল। সোহাইব রাদিয়াল্লাহু আনহু মদিনায় কুবাতে যেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আগেই পৌঁছে গেছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই পৌঁছে গেছেন, কুবাতে যেয়ে সাক্ষাৎ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই পৌঁছেছেন, তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন রবিহাল বাই, মানে ব্যবসা লাভবান হয়ে গেছে, ব্যবসা লাভবান হয়েছে। ব্যবসা বলতে দুনিয়াবি ব্যবসা না, এই যে তুমি মানে আল্লাহ রাসূল নামের আহ্বানে তুমি সাড়া দিয়ে এসছো তোমার সম্পদের বিনিময়ে, এই ব্যবসা, এটা লাভবান হয়েছে তুমি। সোহাইব আর রুমি বুঝে গেছেন যে আল্লাহ রাসূল কী বলছেন। উনি বলছেন, আল্লাহ রাসূল, আমার আগে তো, আমার সাথে ঘটনা ঘটার পর কেউ তো মদিনায় আসেনি। আমার সাথে যে ঘটনা মক্কাবাসীদের কুরাইশদের করেছে, তার আগে তো কেউ মদিনায় আপনার কাছে আসেনি। এই সংবাদ তো তাহলে কোনো মানুষ দেয়নি, এই সংবাদ তাহলে আপনি সরাসরি আসমান থেকে আপনি পেয়েছেন। সুবহানাল্লাহ। সোহাইবের এই কর্মকাণ্ড আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যে কথা বলছিলাম, তাহলে সোহাইব এসেছিলেন রোম থেকে, বেলাল এসেছেন হাবাসা থেকে, আর সালমান আল ফারসি, আমরা তো বলি সালমান ফারসি, পারস্য থেকে। সালমান এসেছিলেন পারস্য থেকে রাদিয়াল্লাহু আনহু। তাহলে তো এখানে তাহলে পারস্য, রোম, হাবাসা জায়গার ভিত্তিতে কি ঐক্য হয়েছে এখানে? যে মক্কা তাই ঐক্যবদ্ধ, মদিনা তাই ঐক্যবদ্ধ, রোম তাই ঐক্যবদ্ধ, পারস্য তাই ঐক্যবদ্ধ না, ঈমানের ভিত্তিতে। এই জন্য জায়গার কোনো এখানে মাপকাঠি ছিল না, ভাষার কোনো এখানে মাপকাঠি ছিল না। তাহলে এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, এরপরে ইবাদতের বিষয়টা, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ তাআলা এবার ঈমানের মাধ্যমে যখন ঐক্যবদ্ধ করে দিলেন, এরপরের এখন আমাদেরকে, যদি আমরা যারা ঈমানের দিক থেকে এক, তাদেরকে তো ঐক্যবদ্ধ রাখতে হবে, জামাতবদ্ধ রাখতে হলে কি কি প্রয়োজন? তাহলে শুধু কি মানে আমরা যদি ঈমানের দিক থেকে এক হয়ে যায় তাহলে কি যথেষ্ট?
মানে ইমানের আরকানগুলো বা এগুলো কিন্তু কিন্তু শুধু সেটা যথেষ্ট না। সেজন্য কিন্তু শরীয়ত কিন্তু আরও নির্দেশনা দিতে শুরু করলো, আরও নির্দেশনা। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ইবাদতগুলো, ইবাদতের বিধান, সালাত আদায় করছি আমরা, 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সাথে আদায় করা। সুবহানাল্লাহ। বাস্তবে যদি আমাদের মানে আমরা যদি বাস্তবে মসজিদের সাথে, বিশেষ করে পুরুষরা যদি আমাদের সম্পর্কটা থাকতো, আমরা যারা মুসলিম, তাদের আমাদের মধ্যে কিন্তু আরও সম্পর্ক কিন্তু বৃদ্ধি পেত। মসজিদমুখী না তো আমরা আসলে। তাহলে মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করা, এর মাধ্যমে পারস্পরিক সম্পর্কের উন্নতি হয় না? স্বাভাবিকভাবে হয় উন্নতি। সুবহানাল্লাহ। সিয়ামটা দেখুন, একসাথে সবাই সিয়াম পালন করছে, সবাই একসাথে রমজান মাসে সবাই একসাথে সিয়াম পালন করছি, একসাথে ইফতার করছি, অনেক সময় সাহারি করছি। এই যে সিয়াম পালন করছি, এর মধ্যেও কিন্তু একটা হজ করতে যাচ্ছি একসাথে সবাই, একই পোশাক, পুরুষরা 2টা সাদা পোশাক পরে, একটা হচ্ছে লুঙ্গি, একটা হচ্ছে উপরে চাদর, সেটা পরিধান করে আমরা চলে যাচ্ছি সেখানে এক স্থানে। সবাইকে তওয়াফ করতে হবে, যত বড় সে রাজা বাদশাহ হোক না কেন, উপায় নাই, তার জন্য অন্য কোনো বিধান নাই, সবাইকে তওয়াফ করা লাগবে, ওই জায়গায় যেতেই হবে তাকে। হ্যাঁ, কারো সাথে মানে হয়তোবা যারা বড় প্রেসিডেন্ট বা ভিআইপি, তাদের সাথে হয়তো নিরাপত্তার জন্য অতিরিক্ত মানুষ থাকে, আর কারোর সাথে হয়তো থাকে না, এটাই পার্থক্য। কিন্তু যেতে হবে সবাইকে একাই। আরাফায় কিন্তু যেতেই হবে, উপায় নাই, অন্য কারোর জন্য বিধান না। মুজদালিফা আপনি রাত্রিটা কাটাতেই হবে। এই যে ইবাদতগুলো, এই ইবাদতগুলোর মাধ্যমে কিন্তু আমাদের মধ্যে কিন্তু ঐক্য এবং ভালোবাসা কিন্তু বৃদ্ধি পায়, এটা স্বাভাবিক। আমরা যারা মসজিদে যাই, যারা যায় না, তাদের মতো অবস্থা হবে? কখনোই হবে না, এটা সম্ভব না। তাহলে এখানে ইবাদতের মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলা বিভিন্ন ইবাদতের মাধ্যমে আমাদেরকে ঐক্যবদ্ধ করেছেন। এরপরে আমরা যদি খেয়াল করি দোয়া, আমরা যদি একটু খেয়াল করে দেখি, দোয়া করি আমরা কিন্তু একজনের, যেমন সূরা ফাতিহার মধ্যে কি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এখানে কিন্তু জমা ব্যবহার করা হয়েছে। আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, আপনি আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন। এগুলো একতা বা ঐক্যবদ্ধ জামাতের দিকে ইঙ্গিত দিচ্ছে না? এটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে। এটা কিন্তু আমরা কিন্তু অনুভূতি এখান থেকে আসবে আমাদের, যে আমরা ঐক্যবদ্ধ। এই দোয়াগুলো কিন্তু আমাদেরকে পরস্পর একসাথে বসবাসের ক্ষেত্রে বা পরস্পর ভালোবাসা বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রাখে। এরপরে আমাদের কিছু শিষ্টাচার, ইসলামের কিছু শাইরা বিধিবিধান আল্লাহ তাআলা এমনভাবে দিয়েছেন, যেমন সালাম। এই সালামের বিধানটাকে, এটাও কিন্তু আমাদের মধ্যে কিন্তু ভালোবাসা পরস্পর সৃষ্টি করে। মানে নর্মালি ধরুন আপনার সাথে আমার একটু কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব হলো, কথা কাটাকাটি হলো, ধরুন কোনো একটা বিষয় নিয়ে, হয়তো সেটা পারিবারিক কোনো বিষয় হোক, কোনো সম্পদ হোক, অথবা কোনো একটা প্রেক্ষাপটকে কেন্দ্র করে হোক, যে কোনো কারণে হোক, আপনার সাথে আমার কিছু কথা হয়, আপনিও বের হয়ে গেলেন রাগ করে, বা আমি হয়তো বের হয়ে গেলাম রাগ করে, আপনিও রেগে আছেন আমার উপর। আমি বাইরে, তারপরের দিন হয়তো দেখা হতে আমি আপনাকে সালাম দিলাম সুন্দর করে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার মনটা যে কালকে থেকে যে আপনি রেগে আছেন, মানে সালাম শোনার পরপরই সাথে সাথে আপনার অনেকটা কমে আসবে না? আমার প্রতি ক্ষোভটা কমে আসবে, এটা স্বাভাবিক, এটা মানতে হবে, এটা কমে আসবে। যতই আপনার সাথে দ্বন্দ্ব থাকে আরেকজন ব্যক্তির, আপনাকে যদি সালাম দেয়, আপনি এমনিতেই তার প্রতি আপনার রাগটা অনেকটা কমে চলে আসে, শুধু এক সালামের মাধ্যমে। এখানে কি টাকা পয়সার প্রয়োজন হয়েছে? কারণ বড় মধ্যস্থতা নিয়ে এসছে? কিছু না, মুখ দিয়ে শুধু বের করেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনিও সুন্দরভাবে জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দেখবেন আস্তে আস্তে সম্পর্ক, বরফ গলা বলে না, বরফ বলতে শুরু করেছে। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর বিধান দিয়েছে। এগুলোর উদ্দেশ্য কি? যাতে আমাদের মধ্যে কি ভালোবাসা বৃদ্ধি পায়। দূরত্ব সৃষ্টি হলো, যাতে দূরত্বটা কমিয়ে নিয়ে আসা হয়। এরপর হচ্ছে মুসলিমদের প্রত্যেক মুসলিমের যে কি বলবো সেটাকে, আমাদের একজনের প্রতি আরেকজনের গুরুত্ব, মানে বলা হয়েছে না যে মাসালুল মুমিনিনা, মানে একজন মুসলিমের সাথে আরেকজন মুসলিমের সম্পর্ক কিসের মতো? একটা দেহের মতো না? একটা দেহের মতো, যে দেহের কোনো একটা অঙ্গ যদি ব্যথিত হয়, তো
তাহলে পুরো অঙ্গ পুরো শরীরে কিন্তু কি হয়, ব্যথায় জর্জরিত হয়, জ্বরে আক্রান্ত হয়। তাহলে এই যে এই অনুভূতিটুকু কিন্তু একজন আরেকজনের সাথে ভালোবাসা বৃদ্ধিতে সহায়ক হবে। এরপরে দেখুন আমাদেরকে ইসলাম কত আরও নির্দেশনা দিয়েছে। আমাদেরকে কি বলেছে, আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক রাখতে উৎসাহ দিয়েছে না? আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রে যেমন উৎসাহ দিয়েছে যে কেউ যদি আত্মীয়তার সম্পর্ক রাখে তার আয়ু বৃদ্ধি করে দেবেন আল্লাহ তাআলা, তার রিজিকে প্রশস্ততা দিয়ে দিবেন, আছে না? কেন বলেছে? যাতে আমরা আমাদের গুরুত্ব বাড়ে। আবার বিপরীত দিকে ভয়ও দেখিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, কেউ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে সে জান্নাতে যাবে না। তাহলে এর দ্বারা তাহলে কি হবো, আমি উৎসাহী হব যে আমার যারা আত্মীয় আছে তাদের সাথে আমি ভালো সম্পর্ক রাখি। তাহলে এগুলো কেন? কারণ আত্মীয়র সাথে যদি আপনি সম্পর্ক ছিন্ন করেন তাহলে এখানে কিন্তু দুর্বল হয়ে গেলাম আমি এখানে, তাহলে আমি একতাবদ্ধ থাকতে পারলাম না। প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করতে, তার সাথে যাতে আমাদের সাধারণত দ্বন্দ্বগুলো বেশিরভাগই ধরেন এক গ্রামের মধ্যে দ্বন্দ্ব যেগুলো আছে বেশিরভাগই এক প্রতিবেশীর সাথে আরেক প্রতিবেশীর না, মানে এই মাথার লোকের সাথে ওই মাথার লোকের দ্বন্দ্ব, এটা কিন্তু খুব কমই দেখা যায়। বরং দ্বন্দ্বটা বেশি দেখা যায় কোথায়? পাশাপাশি প্রতিবেশী যারা। এই জন্য কিন্তু ইসলাম কিন্তু প্রতিবেশীর সাথে সম্পর্ক, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে জিবরিল আমাকে প্রতিবেশীর ব্যাপারে এতই উপদেশ দিতেন, মাজালা জিবরিল ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসু, এতই উপদেশ দিতেন যে মনে হয় উনি ওয়ারিস বানিয়ে ফেলবেন, মানে প্রতিবেশীকে। মানে আপনি মারা গেলে আপনার প্রতিবেশী ওয়ারিস হবে, সে কোথাকার মানুষ এটা দেখার বিষয় না। সুবহানাল্লাহ, এতটা গুরুত্ব। এবং প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করলে, প্রতিবেশীর অনিষ্ট থেকে যে বলা হয়েছে না যে প্রকৃত মুমিন যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে, কত কথা আছে প্রতিবেশীর ব্যাপারে শরীয়তে, অনেক কোরআনের আয়াত তো আছে, হাদিসও কিন্তু অনেকগুলো আছে। এই সবগুলোর তাহলে উদ্দেশ্যটা কি আমার শরীয়তের? যাতে আমার সাথে তাদের সম্পর্কটা ভালো থাকে। তাহলে প্রতিবেশীর সাথে আমার সম্পর্ক ভালো, আত্মীয়দের সাথে আমার সম্পর্ক ভালো, এর মাধ্যমে কিন্তু এগুলো কিন্তু একটা মাধ্যম। আপনি এগুলোকে অবশ্যই জামাতবদ্ধ জীবনযাপন যদি করতে চান, আসলে জামাতবদ্ধ জীবনযাপন বলতে কি বোঝায়? আমার ধরেন আমি যদি বলি যে আমি জামাতবদ্ধ জীবনযাপন করছি, ধরেন কোনো ব্যক্তি বলল যে আমি জামাতবদ্ধ জীবনযাপন করি, ওনার কাছে একটা সংজ্ঞা আছে জামাতবদ্ধ জীবনযাপনের, কিন্তু আপনি দেখবেন যে কোনো আত্মীয়র সাথে ওনার সম্পর্ক নাই, আর কোনো প্রতিবেশীর সাথে ওনার সম্পর্ক নাই, ওনার আশপাশে যে অঞ্চলে বসবাস করে ওনার অঞ্চলের মানুষের সাথে সম্পর্ক নেই, তাহলে উনি কিসে জামাতবদ্ধ জীবনযাপন করে? উনি নিজের আত্মীয়র সাথে নেয়, প্রতিবেশীর সাথে নেয়, আশপাশের মানুষের সাথে নেয়, তাহলে জামাতবদ্ধ বলতে আপনি কি বুঝাচ্ছেন? তাহলে এখানে কিন্তু আমাদের শরীয়ত কিন্তু প্রত্যেকটা বিষয়ে কত সুন্দরভাবে মানুষের সাথে সুন্দর আচরণ করতে বলা হয়েছে। এমনকি পারিবারিক সম্পর্কগুলো এখানে যদি বিভক্তি থাকে, স্বামী স্ত্রীর মধ্যে যদি বিভক্তি থাকে, তাহলে এখানে বড় সমস্যা না? মানে ধরেন একজন ব্যক্তি স্ত্রীর সাথে তার গণ্ডগোল, মানে 10-12 এরকম আছে না? অনেক আছে, আমি শুনেছি। মানে এখন আগে তো জানতাম না এই জিনিসগুলো, এখন যেহেতু ফতোয়া জানতে চাই তাই জানা হয়ে যায়। আমি জানতে চাই না আসলে কার কি সমস্যা ভিতরের, কিন্তু অনেক সময় বলে এমনও আছে 15 বছর থেকে এক বিছানায় শয় না, 15 বছর থেকে এক বিছানায় শয় না। উনি যদি এখন দাবি করে আমি জামাতবদ্ধ জীবনযাপন করছি, ওনার বাড়ির জামাতই তো ঠিক নেই, বাড়িতে ওনার সমস্যা, স্ত্রীর সাথে ওনার সম্পর্ক নাই, স্বামীর সাথে ওনার সম্পর্ক নাই, ছেলে মেয়েদের মধ্যে সম্পর্ক, তাহলে কিসের জামাতবদ্ধ? তাহলে এই যে ইসলাম কিন্তু এখানেও কিন্তু মানে আমাদেরকে কিন্তু নির্দেশনা দিয়েছে প্রত্যেকটা। এরপরে সৎ কাজের আদেশ, অন্যায় থেকে নিষেধ। কেন সৎ কাজের আদেশ কেন করতে বলা হয়েছে? অন্যায় থেকে কেন নিষেধ করতে বলা হয়েছে? কারণ এর মাধ্যমে কিন্তু আমাদের মধ্যে বিভক্তি আসে। ইবতিসামা, মুচকি হাসি দিতে বলা হয়েছে। কেন মুচকি হাসি দিলে? মানে নর্মালি যদি আপনি আমাকে দেখে মুচকি হাসেন, দেখা হলো, তাহলে আমার একদিন আপনি মুচকি হাসলেন, আরেকজন ভাই উনি আমাকে দেখে মুচকি হাসলেন, মুখ গোমরা করে দিয়ে চলে গেল। না এমনিতে আমার কার প্রতি মানে বেশি ভালোবাসা সৃষ্টি হবে বা ভালো ধারণা করবো কার প্রতি? আমি ওনার প্রতি না? স্বাভাবিক ভালো ধারণা এমনিতেই চলে আসবে, ভালো ধারণা, তাতে উনি বড় ডিগ্রিধারী হোক আর ডিগ্রি না থাকুক বা যেটাই হোক না কেন। আর উনি যিনি ডিগ্রিধারী সর্বোচ্চ মানুষ, তারপরেও ওনার সাথে আমি বলবো না, ওনার কাছে আমি যাব না, প্রয়োজনে রিক্সাওয়ালাকে আমি একটা বন্ধুত্ব করবো। মুচকি হাসি, এটা অনেক দাম, এটা কিন্তু টাকা পয়সা। ওই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা, তোমার ভাইকে দেখে যদি মুচকি হাসো, এটাই কিন্তু সাদাকা। এরপরে প্রতিবেশীদের, গরিব মানুষ যারা কেউ অভুক্ত আছে খোঁজ খবর নেওয়া। কেন বলা হলো? উত্তম আমলের মধ্যে একটা কি বলা হয়েছে, ও ইয়া তো আমল, মিসকিন আছে,
যে কি আসসালামু আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, খুব প্রসিদ্ধ একটা শব্দ আছে হাদিসে, বিভিন্ন হাদিসে এসছে, তামুল মাসাকিন বা এই জাতীয়, মানে যারা ক্ষুধার্ত তাদেরকে খাবার দেওয়া। কেন? সদাকা, মানে আপনি ইসলামের আরেকটা বিধানের কথা আমি বলে গেছি, জাকাতের কথা। এই জাকাত কিন্তু এটাও কিন্তু মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম। আজকে আমি যে গত মাসে বা তার আগের মাসে এখানে আলোচনা করেছিলাম, আপনারা কেউ ছিলেন কিনা, ওই বৈষম্য কীভাবে দূর হবে সমাজের, মানে এটা একটা পয়েন্ট ছিল জাকাতটা, যে আমাদের মধ্যে যে বড় একটা ধনী এবং গরিবদের বৈষম্য, বড় যে বৈষম্যটা, এটার কারণটা কি? মানে ধনীরা ফুলে ফেপে বড় লোক হচ্ছে আর গরিবরা আরও গরিব হচ্ছে। এটার কারণ হচ্ছে যে ইসলামী অর্থনীতি না এখানে। জাকাতের বিধানটা, ধনীরা যদি গরিবদেরকে জাকাত না দেয়, মানে পাশে একটা বড় বিল্ডিং, ওনার 5 তলা, উনি খাচ্ছে যাচ্ছে ঘুরতেছে মজা করতেছে, পাশে গরিব মানুষ না খেয়েছে, ওর চিকিৎসা পায় না, ওনার কেউ খোঁজ খবরও নেয় না, ভিক্ষাও করতে জানে না। আচ্ছা, ধরুন অসুস্থ একজন ওই বাড়ির চিকিৎসার অভাবে মারা গেল, ওই গরিব মানুষ বাড়িটা চিকিৎসার অভাবে মারা গেছে, উনি ওনার মেয়ের বিয়েটা দিতে পারছেন না বা ছেলের বিয়ে দিতে পারছেন না, অনেক কিছু ঘটতেছে টাকা না থাকার কারণে। এই ব্যক্তির কিছুটা ক্ষোভ হবে না ওই ব্যক্তির প্রতি? ওই যে টাকাওয়ালা বিত্তশালী মানুষ, ওর প্রতি একটা ক্ষোভ থাকবে না? স্বাভাবিকভাবে কিন্তু ক্ষোভ থাকবেই, কারণ উনি মজা করতেছে পাশেই, ও কান্নাকাটি করে মারা যাচ্ছে আর ওইদিকে ওই মজা করতেছে, ফুর্তি করতেছে, স্বাভাবিক একটা কিন্তু দূরত্ব বাড়বে। কিন্তু উনি যদি জাকাতটা ওনার বের করে, উনি যদি খোঁজ নেয় এবং খোঁজ নেয় যে আমার আশপাশে কে আছে, জাকাত শুধু দিয়ে দিলে কিন্তু হবে না। আপনি এখন তো মানুষ অনেক সহজে গেছে যে ওই যে বিভিন্ন সংস্থা খুঁজে যারা জাকাত আদায় করে ওখানে দিয়ে দেয়, কিন্তু দেখা যাচ্ছে ওনার নিজের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে অভাবী, সেটা দেওয়া দরকার। এখন উনি যদি একটু খোঁজ নিতেন যে আমার পাশে কেউ দরিদ্র আছে, জানতে পারলেন যে দরিদ্র, ওনাকে যে বলে ও আপনার বাড়িতে অসুস্থ, ঠিক আছে আমি চিকিৎসা করার দায়িত্ব নিচ্ছি। ওনার যেহেতু টাকা নেই, জাকাতের টাকা থেকে চিকিৎসা করাতে পারবে। আপনার খাবার নাই, আমি খাবারের ব্যবস্থা করতেছি, এই ব্যবস্থাও যদি করে, উনি খুশি হবে না? ওনার উপর খুশি হবে। কিন্তু মানে উনি কি ওনার সম্পদ অর্ধেক দিয়ে দিয়েছে? কিছুই দেয়নি, শুধুমাত্র প্রয়োজনটুকু, তাও সম্পূর্ণ প্রয়োজন না, কিছু প্রয়োজন মিটিয়েছে, তাতে অনেক খুশি থাকবে। তা হয়তো মারা গেলেও বলবে যে না উনি ভালো মানুষ ছিলেন। এই সাক্ষ্যটা কিন্তু কম বড় বিষয় না, এটারও কিন্তু শরীয়তে কিন্তু এটারও কিন্তু অনেক মূল্য আছে। তাহলে এখানে জাকাতটা শরীয়তের আমাদের মধ্যে ঐক্যবদ্ধ হতে, জামাতবদ্ধ থাকতে, আমাদের মধ্যে পরস্পর ভালোবাসা সৃষ্টির ক্ষেত্রে এটা ভূমিকা রাখলো না? অবশ্যই রাখবে। ধনী দরিদ্রের মধ্যে যে ক্ষোভটা সৃষ্টি হয়, ধনী মানুষ যদি তাকে সহযোগিতা করে, আপনি দেখবেন অনেক গরিব মানুষকে, আমি নিজে প্র্যাকটিক্যালি দেখেছি, আপনি যদি কোনো কারণে, কারণ ধনী মানুষ বিপদে পড়বেন এমন তো কোনো কথা নাই, বিভিন্ন বিপদ আছে না তার, টাকা পয়সা থাকলে কি সব বিপদ থেকে রক্ষা পাওয়া যায়? দেখবেন ওই দরিদ্র ব্যক্তিটা আপনাকে সহযোগিতা করতে ছুটে আসতেছে, আপনি অসুস্থ হয়েছেন, আপনাকে ডাব নিয়ে দেখতে আসছে, অথচ আর এতটুকু সামর্থ্য নেই। তাহলে এটা বৃদ্ধি করলে কারণ আপনি এগিয়ে গেছেন, তাই। কিন্তু আপনি যদি দূরে থাকতেন তাহলে হতো না। তাহলে এই জাকাতটাও, এই ইবাদতগুলো, প্রত্যেকটা ইবাদতে কীভাবে তাহলে আমাদের পরস্পরের সম্পর্কের উন্নয়নে আমাদেরকে একতাবদ্ধভাবে জীবনযাপন করতে কতটা সহায়ক হচ্ছে। ভালো ধারণা করা পরস্পরের প্রতি, এটাও কিন্তু আমাদের, খারাপ ধারণা যদি করি, খারাপ ধারণাটা কিন্তু আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করবে। ধরুন আপনি মানে এখানে এসছেন, এখানে আসলেন, ধরেন এমন একটা টুপি পরে, যে টুপিটা হয়তো আমি পরি না, বা সচরাচর আমাদের মজলিসগুলোর মানুষগুলো পরে না। ধরেন আমি উদাহরণস্বরূপ বলছি, লম্বা একটা টুপি পরে এসছেন, এতটুকু উঁচু। এখন ধরেন আপনাকে দেখার সাথে সাথেই আমি ধারণা করলাম যে না, এই তো আমার গ্রুপের না, আমার গ্রুপের না, এর সাথে অত বৈঠক, মনে মনে চাচ্ছি আমি যে বৈঠক শেষ হবে আর যাতে দ্রুত পালাই এখান থেকে, মানে এত প্রশ্ন উত্তরের মধ্যে একে রাখা যাবে না, বা আর খোঁজ খবর আমি নেব না যে ওই ব্যক্তিটা আসলে কে ছিল, বা না, দরকার নেই, মানে বুঝে গেছি আমি, দেখি মানে ধারণা করেছি। কেন ওই টুপি কি মানে সাধারণ অন্য কোনো ব্যক্তি পরতে পারে না? পারে, কিন্তু টুপি বাজারে বিক্রি হচ্ছে, পছন্দ হতেই পারে, যে কোনো টুপি পছন্দ হতে পারে। আমার এই টুপি, আমার যারা উঁচু টুপি পরে, ধরুন যারা এতটুকু উঁচু টুপি পরে, আমার এই টুপি দেখে ওনাদের টুপি পছন্দ হতে পারে না? এটা পছন্দ হতে পারে, স্বাভাবিক পছন্দ হতে, কিনতেও পারে। এই টুপি দেখে আমি যদি এটার উপর ভিত্তি করে কাউকে ভালোবাসা
এটার উপর ভিত্তি করে কারোর সাথে সম্পর্ক ছিন্ন, এটা কি ঠিক হবে? এটা খারাপ ধারণা করা ঠিক হবে? বা ধরেন আমি একদিন এয়ারপোর্টে গিয়েছি, তো আমি বসে আছি, তো ওখানে মানে একজন বড়, মানে খুব বিখ্যাত, মানে খুব নাম করা একজন আলেম, মানে আমাদের সহিহ সুন্নাহ না, বাইরের একজন আলেম, উনি ঢুকেছেন, আরও কয়েকজন সাথে আছে, তো এসে আমাকে সালাম দিয়েছেন, হাসতে হাসতে মুসাফা করেছি। আমি তখন মানে শুধু মুসাফা করেছি এবং একটু উনি জিজ্ঞেস করলেন কেমন আছি, আমিও ওনাকে জিজ্ঞেস করলাম কেমন আছি। আমি আবার চিন্তা করছি ওই সময় যে এখন যদি কেউ আবার ছবি তুলে, না না, আমি চিন্তা করছি এখন যদি কেউ ছবি তুলে যদি ফেসবুকে দেয়, আমাদের অনেক ভাইরা আছে যে এই ছবিটুকু শুধু, যে একজনের সাথে আরেকজন মুসাফা করেছে, একটু কথা বলেছে হাসি মুখে, এটাকেই বলে যে মানে উনি মানে মানহাজের সমস্যা আছে, এটুকুতেই মনে করে মানহাজের সমস্যা আছে। জি, চুপারুস্তম বা না, কারোর মধ্যে যদি সমস্যা থাকে আমি বলছি না যে আপনি এরকম না, কিন্তু শুধু আমি তো তার সাথে আমি বসে দাওয়াতি কাজ শুরু করিনি, বা তাকে আমি আমার অন্তর্ভুক্ত করেছি বা এই বিষয় না, বা আমি তার সাথে চলাফেরা করছি, বিষয়টা তেমন না। উনি একজন মুসলিম, আমরা তো তাকফির করি না এত সহজে কাউকে। উনি একজন মুসলিম ব্যক্তি, ওনার সাথে হ্যাঁ অনেক আমার মতের ভিন্নতা আছে, বাট আমার দেখা হয়েছে, আমি হাসি মুখে করেছি, অথবা আমি এক কাপ কফিও খেতে পারি ওখানে বসে। এখন ধরেন আমরা কফি খেতে খেতে যদি হাসাহাসি করি, তাহলে আপনি বলবেন যে আমার মানহাজের সমস্যা আছে? যদি করেন তো তার মানে আপনি খারাপ ধারণা পোষণ করেন। এভাবে কিন্তু হচ্ছে, মানে বিভ্রান্তি তো আছে মানুষের মধ্যে, আমি বলছি না নাই, বাট এই দৃশ্যগুলো দেখেও অনেকে সন্দেহ করে, মানে মানহাজ থেকে বের করে দেয়, এরকমও সমস্যা আছে। তাহলে এটা কিন্তু খারাপ ধারণা। আচ্ছা, এটা আমাদের মধ্যে ফাটল সৃষ্টি করলো না? আমি যখন একজনকে অযৌক্তিক একটা খারাপ ধারণা করলাম, উনি নিজেও বলছেন না আমি আকীদা বিশ্বাসী না, তারপর আমি বলছি না ও ভিতর বিশ্বাস করে, আমি কি মানুষের অন্তরের খবর জানি? এটা কিন্তু বলা ঠিক না। তার বাহ্যিক অবস্থা যদি পরিবর্তন আপনি দেখতে পান, উনি যদি সঠিক পথের উপর আছে আপনার মনে হয় সব কিছুতে, আপনি আপনি কেন নিয়ে আসবেন? বলে যে ক্ষমতা চেঞ্জ হলে বোঝা যাবে। আরে বাবা, ক্ষমতা চেঞ্জ হলে বোঝা যাবে, তা আপনি গায়েবের খবর জানেন? তাহলে এটা তো আপনিও হস্তক্ষেপ করছেন, আপনারও তো সমস্যা আছে আকীদাগত। আপনি কীভাবে বুঝলেন যে ক্ষমতা পরিবর্তন হলে উনি পরিবর্তন হয়ে যাবে? বেশি কথা এগুলো। খারাপ ধারণা মানুষের প্রতি এতটা খারাপ ধারণা করতে নেই, ভালো ধারণা করতে হবে। খারাপ ধারণাগুলো আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করে, প্রচুর দূরত্ব সৃষ্টি করে এভাবে। এই কারণে তখন আমরা কিন্তু আরও দুর্বল হচ্ছি। এরপরে মানুষকে সুন্দর কথা বলা, ওকুলুল নাস হুসনা, মানুষকে সুন্দর কথা বলে, ওকুল্লে ইবাদি ইয়াকুলুল্লাতি হিয়া আহসান, আমার বান্দাদেরকে বলে দাও তারা যেন কোন কথাটা বলে যেটা সব থেকে সুন্দর, সেটা যেন বলে। ইন্নাশ শাইতানা ইয়ানজাউ বাইনাহুম, মনে রাখো শয়তান তাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করে। সে কারণে সুন্দর কথাটা যেন তারা বলে, ভালো কথা যাতে বলে। সুন্দর কথা বললে তাহলে আমাদের মধ্যে কী হবে? ভালো করে যদি আমি কথা বলি, সুন্দরভাবে কথা বললে অবশ্যই আমাদের মধ্যে সম্পর্ক ভালো হবে। আর যদি আমি খারাপ করে কোনো একটা কথা খারাপ করে বলি, তাহলে সম্পর্ক ভালো হবে? ভালো হবে না, কখনোই ভালো হবে না। এরপরে ন্যায় বিচার করা, ন্যায় বিচার, এটাও যদি আমি অন্যায় বিচার করি, ন্যায় বিচার করতে না পারি, তাহলে আমার বিভক্তি সৃষ্টি হবে। সংসার থেকে নিয়ে শুরু করে পুরো সমাজ এবং দেশে। ধরুন আপনি পরিবারের যখন আপনি নেতা, আপনি সংসারে আপনি ন্যায় বিচার করতে পারছেন না, তাহলে সংসারে বিভক্তি সৃষ্টি হবে। আপনি ধরেন একটা উপজেলার একটা নেতা, আপনি ন্যায় বিচার করছেন না, সেখানে কিন্তু বিভক্তি সৃষ্টি হবে। আপনি রাষ্ট্রের শাসক, আপনি ন্যায় বিচার করছেন না জনগণের মধ্যে, সেখানে কিন্তু বিভক্তি সৃষ্টি হবে। ন্যায় বিচারটা কিন্তু মানুষের মধ্যে সম্পর্ককে দৃঢ় করে। তাদের হক আমাকে প্রদান করতে হবে। হক যখন আমি প্রদান করব, তখন তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। কারণ ধরুন ক্লাসে মানে শিক্ষার্থীরা বসে আছে, আপনি একটা শিক্ষার্থীকে যে মাশাআল্লাহ কেমন আছো, তোমার বাবা কেমন আছে, রাত্রে কী খেয়েছো, পড়াশোনা করেছো, প্রতিদিন আপনি ওই ছেলেটাকে জিজ্ঞেস করেন, বুঝতে পারছেন? প্রতিদিন ওই ছেলেটাকে আপনি জিজ্ঞেস করছেন, অথচ পাশের ছেলেগুলোকে দেখুন, অন্তরের ভালোবাসা পার্থক্য থাকতে পারে, এটা ভিন্ন জিনিস। বাট আপনি এখানে যদি প্রতিদিন একটা ছেলেকে জিজ্ঞেস করেন, আর একটা ছেলের দিকে তাকিয়ে যদি আপনি শুধুমাত্র সবসময় পড়া বোঝান, ওই তুমি বুঝতে পেরেছো, আলহামদুলিল্লাহ, ও বুঝতে পেরেছে আলহামদুলিল্লাহ, ও যদি বুঝতে না পেরে থাকে উনি আরও দু চারবার দেখাবে অঙ্কটা করে, আর ও যদি বুঝে ফেলে তাহলে আর করার সমস্যা নেই, কে বুঝলো না বুঝলো দেখার বিষয় না। আচ্ছা বলেন, আমার সাথে এটা যদি আমি আচরণ করি, ছাত্রদের দূরত্ব যেমন সৃষ্টি হবে, ছাত্রদের মধ্যে পরস্পর দূরত্ব সৃষ্টি হবে, ওই ছেলেটার সাথে এত দ্বন্দ্ব সৃষ্টি হবে। আর এটার জন্য দায়ী কিন্তু আমি।
হবে না, ক্ষোভ একটা আসবে না যে ওকে কেন স্যারেরা ভালোবাসে বেশি। ভালো ছাত্র হলে শিক্ষককে ভালোবাসবে সেটা ভিন্ন বিষয়, কিন্তু নর্মালি যদি বেশি ভালোবাসা দেখা একজনের প্রতি, ওর প্রতিও ছাত্রদের ক্ষোভ বাড়বে। তাহলে এই যে ন্যায় বিচার না করাটা কিন্তু মানুষের মধ্যে, যে বিচার করছে না তার সাথেও যেমন দূরত্ব বাড়ে, যাদের সাথে করছে না তাদের সাথেও দূরত্ব বাড়বে। ক্ষমা, এটাও কিন্তু আমাদের মধ্যে পরস্পর, আমাদের কিন্তু আরও আলোচনা আসলে আছে, একটু দ্রুত এগিয়ে যায়। ইসলাহু যাতুল বাইন, আমাদের মধ্যে দ্বন্দ্ব হতে পারে, সমস্যা হতে পারে, কিন্তু আমাদেরকে মিটিয়ে ফেলতে হবে। এই জন্য কিন্তু কোরআনে মানে এটাকে কিন্তু অনেক বড় একটা ভালো আমল বলা হয়েছে। লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস। তাদের অধিকাংশ গোপন পরামর্শে কোনো কল্যাণ নেই, তবে কেউ যদি ইল্লা মান আমারা মা'রুফিন, কেউ যদি সৎ কাজের আদেশ করে, সদাকার আদেশ দেয় এবং মানুষের মধ্যে শান্তি স্থাপন, দ্বন্দ্ব নিরসন করে, সেটা ব্যতীত। এখানে কেন গোপন বিষয় হলো যে গোপন পরামর্শে কোনো কল্যাণ নেই, দিয়ে বলা হলো কি সৎ কাজের আদেশ, দান এবং মানুষের মধ্যে শান্তি স্থাপন, দ্বন্দ্ব নিরসন। মানে দ্বন্দ্ব নিরসনটা গোপনে হওয়াই বেশি ভালো, এটাও কিন্তু ইঙ্গিত আছে এই আয়াতে। মানে মানুষের মধ্যে আপনি ধরেন দ্বন্দ্ব হয়েছে, আপনি ধরেন ওই দুই পক্ষ ধরেন আপনার কাছে এসছে সমাধানের জন্য, আপনি ধরেন পরিকল্পনা করছেন যে সমাধান করবেন। আচ্ছা, আপনি যদি ধরেন দুইটা গ্রুপ সমস্যা চলতেছে, এখন আমি আপনাদের সামনে বললাম যে ওই দুইটা গ্রুপের মধ্যে সমস্যা চলতেছে, দেখি আমি কালকে ডেকেছি ওদেরকে, এই গ্রুপকে এই প্রস্তাব দিব, ওই গ্রুপকে এই প্রস্তাব দিব, দেখি কি হয়। এখন আপনাদের মধ্যে কেউ যে বলে দিলেন এই গ্রুপকে যে আপনারা নাকি ওনার কাছে যেতে চেয়েছেন, তো উনি কিন্তু আপনাদেরকে এই প্রস্তাব দিবে। শয়তান কিন্তু ওর পিছনে তখনই লাগবে, বুঝতে পেরেছেন? শয়তান কিন্তু ওর পিছনে তখনই লাগবে, তখন বলবে যে ও এটা তো বুঝতে পারছি উনি তাহলে আর এক পক্ষের কাছ থেকে কিছু খেয়েছে নিশ্চয়। মানে হতে পারে যে ওটাই ওনার জন্য ভালো ছিল, অথবা উনি যদি সরাসরি চলে আসতেন, আমি প্রস্তাব দিলে হয়তো মেনেও নিত, কিন্তু ওই যে আগে বলে দেওয়া হয়েছে তো ওই জন্য শয়তান আশ্রয় নিয়েছে এখানে। এই জন্য মানুষের মধ্যে শান্তি স্থাপন করতে হলে যতটুকু গোপনে করা যায় সেটাই করা উচিত। এবং ইসলাম দেখুন মানুষের মধ্যে শান্তি স্থাপনের জন্য মিথ্যা বলাকে জায়েজ করেছে, মিথ্যা বলাকে জায়েজ করেছে। চিন্তা করেছেন? শুধু একটাই স্বার্থ, মানুষের মধ্যে যাতে দ্বন্দ্ব না থাকে, বিভক্তি না থাকে, মানুষ যাতে একসাথে বসবাস করতে পারে, মিথ্যাকে জায়েজ করে দেওয়া হয়েছে। অথচ মিথ্যাকে বলা হয়েছে সকল পাপের মূল। মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, পাপাচারের দিকে নিয়ে যায়। কি ওয়াইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, পাপের দিকে নিয়ে যায়, মানে অনেক পাপের দিকে নিয়ে যায় এই মিথ্যা। আর এই মিথ্যার মাধ্যমে মানুষ কিন্তু পাপ করতে দ্বিধাবোধ করে না, বহু পাপ তার দ্বারা হয় এই মিথ্যা যদি তার মধ্যে থাকে। অথচ সেই মিথ্যা জঘন্য একটা পাপ জায়েজ করা হয়েছে একটা মাত্র কারণে, কিসের কারণে? মানুষের মধ্যে দ্বন্দ্ব যদি আপনি নিরসন করেন, এটা জায়েজ। আবার সত্য বলা, এটা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। সত্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়, অথচ এই সত্য বলাও হারাম হয়ে যায় মাঝে মধ্যে। কেন? মানুষের মধ্যে যেটা দ্বন্দ্ব সৃষ্টি করে। গীবত, গীবত কি মিথ্যা কথা? গীবত কিন্তু সত্য জিনিস, কিন্তু আমাদের জন্য হারাম করা হয়েছে। চুগলখড়ি কিন্তু সত্য কথা দিয়েও সম্ভব। ধরেন আপনি উনাকে বলে দিলেন একটা এমন কিছু খারাপ কথা ওনাকে নিয়ে, ঠিক আছে? উনার কাছে যখন বললাম বা ওনার কাছে যখন গেলাম, উনিও আপনাকে খারাপ কথা বলে দিল কোনো একটা। এখন আপনি যে খারাপ কথাটা বলেছেন ওটা ওনাকে হুবহু ওইটাই বলে দিলাম যে উনি কিন্তু আপনাকে এইভাবে খারাপ কথা বললে, একটা সত্য, আমি কোনো পরিবর্তন করিনি, এদিক ওদিক কোনো পরিবর্তন করিনি, সে হুবহু সেটাই বলেছে। আবার আপনি যেটা বলেছেন হুবহু সেটাই ওনাকে যে আমি বললাম, কোনো প্রকার পরিবর্তন ছাড়াই। তাহলে এটা কি জায়েজ আছে? এটা কিন্তু জায়েজ নেই। এটা সত্যই বলেছি আমি যদি বলি যে না সত্য বলা ইসলাম উৎসাহ দিয়েছে সত্য বলতে, তাহলে অসুবিধা কোথায়? না, অসুবিধা আছে এখানে, তো মূল অসুবিধা তো আমি সৃষ্টি করেছি এখানে। তাহলে দেখুন, তাহলে ইসলাম যেগুলো আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করবে, দূরত্ব সৃষ্টি করবে, সেগুলো আমাদের জন্য সে বিধান দিয়েছে। সত্য বলাকেও হারাম করেছে মাঝে মধ্যে, আবার মিথ্যা বলাকেও জায়েজ করেছে। আবার শুধু তাই নয়, কোনো ওলামা ইকরাম বলছেন যে আপনি যদি দুইজনের মধ্যে দ্বন্দ্ব নিরসনের জন্য কিছু টাকা খরচ করেন, ওই টাকা আপনি বাইতুল মাল থেকে নিয়ে নিতে পারবেন, আপনার জন্য বৈধ। সুবহানাল্লাহ। কেউ বলছেন জাকাতের ফান্ড থেকে নিতে পারবেন, যদিও আপনার টাকা পয়সার মালিক হন আপনি, শুধু দ্বন্দ্ব নিরসন যদি আপনি করেন। সুবহানাল্লাহ। তাহলে এটা কত ইসলাম এটাকে গুরুত্ব দিয়েছে, দ্বন্দ্ব নিরসন করাটা। যাই হোক, এটা অনেক বিস্তারিত বিষয়। রাগ সংবরণ করতে বলা হয়েছে, জালেম মাজলুমকে সহযোগিতা করতে বলা হয়েছে। জালেম ও মাজলুম দুইজনকে সহযোগিতা করতে বলা হয়েছে। মাজলুমকে সহযোগিতা করলাম, জালেমকে কীভাবে করবো? হাত ধরে রেখে বলতে স্পষ্টভাবে আরেকটু বলো।
বাধা দিব আমি ওকে, তামনাউ মিনাজ জুলুম, জুলুম থেকে ওকে বাধা দিব। এটাই জালেমকে সহযোগিতা করা, সাহায্য করা। জালেমকে আমি বলবো না খবরদার, ওর উপর নির্যাতন তুমি করতে পারবে না, ওকে আমি বাধা দিব। আমি যদি এই বিধানটা পালন করি, মাজলুমকে সহযোগিতা করি, জালেমকে বাধা দিই, মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে না? এগুলো দেখুন খুঁটিনাটি অনেক বিষয় আছে। আমি দোয়া করা মানুষের জন্য, সেটা আপনি যদি দোয়া করেন রব্বিক ফিরলি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, আপনি দোয়া করেন আল্লাহ, আমি যদি এখন দোয়া করি আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দিন, আল্লাহ আপনি আমাকে দিনের উপর অটুট রাখুন, আল্লাহ আমাকে এটা দিন, আপনাদের মনটা কিন্তু কিছুটা হলেও একটু খারাপ হবে যে উনি সব দোয়া নিজের জন্যই করলো। একটু হতে পারে, একটু স্বাভাবিক। কিন্তু যে আমি এখন দোয়া করি যে আল্লাহ আমি এবং আমার সামনে যারা বসে আছে, আল্লাহ আপনি সবাইকে আপনি সুস্থতা দান করুন, সবাইকে আপনি দিনের উপর অটুট রাখুন, আপনার মনটা ভালো হবে না স্বাভাবিক আগের দোয়ার থেকে? আমি নিজের জন্য যদি করি শুধু, আর আপনাদের সবার জন্য করলাম, এটা ভালো হবে না? অবশ্যই খুশি হবে সবাই। তাহলে এটাতে কিন্তু মানুষের মধ্যে কিন্তু ভালোবাসা বৃদ্ধি পায় দোয়ার মাধ্যমে। এবং সবথেকে বড় বিষয় হলো প্রকাশ্যের থেকে অপ্রকাশ্য দোয়াটা, এটা বেশি কাজে লাগে। মানদা লি আখি আন যাহরিল গায়ব ইয়াকুলুল মালাকুল মুআক্কাল আমিন ওয়া লাকা বিমিসলি। কেউ যদি অদৃশ্য থেকে, দূরে থেকে, অনুপস্থিত থেকে তার ভাইয়ের জন্য দোয়া করে, তাহলে একজন ফেরেশতা আছে দায়িত্বপ্রাপ্ত, সে বলে কি আমিন ওয়া লাকা বিমিসলি, এবং তুমি তোমার ভাইয়ের জন্য যে দোয়া করেছো সেটা যেন তোমারও হয়। সুবহানাল্লাহ। এই জন্য মানে আমি আপনার সুস্থতার জন্য দোয়া করলাম। আপনি অসুস্থ, আমি শুনতে পেয়েছি আপনি অসুস্থ, আমি বললাম আল্লাহ আপনি আমার ভাইকে সুস্থ করে দেন। ফেরেশতা আমিন বলবে, এখানে আমিন বলার সাথে আপনার সুস্থতার জন্য দোয়া হলো, আর বলবে ওয়ালাকা বিমিসলিহি, আল্লাহ তোমাকে যেন সুস্থ করে দেয়। তাহলে কোনো ক্ষতি আছে মানুষের জন্য দোয়া করলে? কোনো ক্ষতি নেই। এখানেও আমরা কৃপণতা করি মানুষের জন্য দোয়া করতে, কিন্তু কোনো লাভ। যেমন আমাদের সালাফরা অনেক সময় নিজের কোনো প্রয়োজন হলে অন্যদের জন্য সেটা দোয়া করতেন, যাতে ফেরেশতার দোয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই চালাকিগুলো তো কিন্তু আমরা বুঝি না। আমরা চালাকি অন্য দিক থেকে চালাকি করার চেষ্টা করি, এগুলো বুঝি না। আমরা অন্য দিক থেকে চালাকি করার চেষ্টা করি, কিন্তু এদিক থেকে করি না, বুঝি না। আমরা সব জায়গায় নিজে থাকতে চাই, মঞ্চে উঠে মঞ্চ ভেঙে ফেলি আমরা সেখানে, কিন্তু মসজিদে যে সামনের কাতারে যেতে চাই না। আছে না এরকম? না, মসজিদের কাতারে আরও জনকে আমরা ঠেলি সামনে। এইভাবে তো যাই হোক, যে কথা বলছিলাম, তাহলে এই বিষয়গুলো। এবার আমরা শেষ যে বিষয়টা আসি, সেটা হচ্ছে মসজিদ ভিত্তিক কমিউনিটি গঠন। আসলে মসজিদগুলো তো আমরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ প্রতিষ্ঠা করলেন মদিনায় এসে। প্রথম মসজিদে কুবা প্রতিষ্ঠা করলেন, তারপর মসজিদে নববী প্রতিষ্ঠা করলেন। খেয়াল করে দেখুন, মদিনায় কিন্তু তখন অধিকাংশ মানুষই ইসলাম গ্রহণ করেছে, বা অধিকাংশ গোত্র ইসলাম গ্রহণ করেছে তখন মদিনায়। কিন্তু তারা ছিল ভিন্ন ভিন্ন জায়গায় ছিল না, সালাত আদায় করতে ভিন্ন ভিন্ন জায়গায়। আল্লাহ রাসূল সবাইকে একত্র করলেন মসজিদে। তাহলে আগেই বলেছি যে সালাতের মাধ্যমে একত্রিত হওয়া, মসজিদে একত্রিত করলেন। শুধু কি তিনি মসজিদে শুধু সালাত আদায় করতেন? মানে মসজিদে আর কিছু ছিল? মসজিদে আল্লাহ রাসূলের মসজিদে আর কিছু হতো? শুধু কি সালাত হতো? মানে পাঁচ ওয়াক্ত, মানে জোহরের সালাত হলো, দিয়ে তখন মুয়াজ্জিন বেলাল যেন তালা দিয়ে চলে যেতেন, এরকম হতো? রাষ্ট্র পরিচালনা হতো মসজিদ থেকে। আর বিবাহ শাদীটা স্পষ্ট প্রমাণিত নাই, তবে বিবাহ শাদী মসজিদে হওয়া ভালো হতো, বিচার ফয়সালা হতো। হ্যাঁ, আর হাদিস বর্ণনা। আপনি আর একটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস বলছেন না স্পষ্ট হবে, আপনি কাছেই গেছেন, আর একটু স্পষ্ট করেন। শিক্ষা, ইলম শিক্ষার প্রাণকেন্দ্র হচ্ছে মসজিদ ছিল মসজিদে নববী, এবং আজকেও আলহামদুলিল্লাহ সেটা মসজিদে নববী ধরে রেখেছে। সুবহানাল্লাহ। ফজরের পর থেকে শুরু হয়, একবারে চলে রাত 11টা পর্যন্ত, এবং চলতেই আছে। কোরআন শিক্ষার হালাকা বলেন, মুতুন শিক্ষার হালাকা বলেন, এই হালাকা বলেন, ওই হালাকা বলেন, চলতেই আছে। ফজর থেকে নিয়ে রাত 11টা 12টা পর্যন্ত চলতে থাকে। সুবহানাল্লাহ। এই ইলম শিক্ষা যদি আমি ব্যবস্থা করি, বিভিন্ন দার্সের ব্যবস্থা করি, ফিতনা, আপনি মানুষকে জুমার দিনে শুধু খুতবা দিয়ে মানুষকে দিন শেখাতে পারবেন না, সম্ভব না। কারণ জুমা তো সমসাময়িক বিষয়ে বলা হয়, আবার অনেক মানুষ তো বুঝতেই পাচ্ছেন যে অবশ্য সেটা তো আসেই, তারপরে আধা ঘন্টা সময় আপনি কতটুকু বলবেন? এই জন্য নিয়মিত দার্সের ব্যবস্থা করতে হবে। নিয়মিত দার্সে মানুষকে আমি যদি জ্ঞান শিক্ষা না দিই, মানুষ ফিতনায় সহজে পতিত হবে না। কোন মানুষগুলো ফিতনার মধ্যে পড়ে? আমি কিছু কিছু মানুষকে দেখেছি যে একটা ফিতনা থেকে মুক্ত হলে আরেকটা ফিতনায় যেয়ে পড়ে। ধরেন এখন হাদিস অস্বীকারের ফিতনা এসছে, হাদিস অস্বীকারের ফিতনায় পড়েছে, যদি কোন রকমে আপনি তাকে উদ্ধার করতে পারেন, এবং কিছুদিন পর হয়তো হিজবুত তাওহীদের খপ্পরে পড়বে।
কেন কেন এর মূল কারণটা কোথায়? কারণ ওর মধ্যে দিনের বুঝ নাই, জ্ঞান নাই, তাওহীদের জ্ঞান নাই তার মধ্যে। তাহলে আমি ফিতনা থেকে নিজেদেরকে, ফিতনার কথা বলতে গেলে প্রথম বিষয় আসবে এই জ্ঞান। এটা ছাড়া আপনি মানুষকে আপনি রক্ষাই করতে পারবেন না। একটার পর একটা ফিতনা। মানুষ গন্ডগোল করে কেন? মানুষ এই যে ফিতনা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে কেন করে? তার জ্ঞান না থাকার কারণে। তার যদি জ্ঞান থাকা করতো, মানে মানে যেমন হয়তো আমি সচরাচর একটা উদাহরণ দিই সবসময়, যেমন সালাতের পরে জামাতবদ্ধ দোয়া নিয়ে অনেক ফিতনা, অনেক গ্যাঞ্জামনা, সব জায়গায় মারামারি, রেষারেষি, হত্যা, এগুলোর কিন্তু আপনি দেখবেন যে মূল কারণটা কিন্তু জ্ঞান না থাকা, এটা একটা কারণ। আর অধিকাংশ মানুষের মধ্যে আবেগ একটা ঢুকিয়ে দিয়েছে। অবশ্যই এর জন্য কিন্তু আলেমরা দেয়, এক শ্রেণীর আলেমরা দেয়। সালাতের সময় হয়েছে, অধিকাংশ আলেমরাই কিন্তু দায়ী। কারণ তারা বুঝিয়েছে মানুষকে, দেখো এরা কত বড় দোয়াকে এরা বাধা দিচ্ছে দোয়া করতে। যে দোয়া ছাড়া, দোয়া হচ্ছে ইবাদতের মূল, যে দোয়া বান্দা রবের কাছে আত্মসমর্পণ করবে, তার কাছে আকুতি মিনতি করবে, আর এটাকে ওরা বেদাত বলে তোমাদেরকে। এটা ইহুদির চক্রান্ত একটা। আচ্ছা, বলছে কিনা বলেন? মানুষগুলো প্রতারিত হচ্ছে কিনা? আচ্ছা, কিন্তু আপনাকে যদি বলে, আপনি মানবেন এটা? আপনি মানবেন না। কারণ মানবেন না, কারণ কি? কারণ আপনি জানেন যে আপনি সালাতে দাঁড়িয়ে কি বলেন এটা আপনার জানা আছে। ওই লোকগুলো জানা নাই সালাতে দাঁড়িয়ে কি বলে, ওই জন্য সুযোগটা পেয়েছে বলার। ওই লোকগুলো যদি জানতো যে আমি মসজিদে ঢোকার সময় দোয়া দিয়ে শুরু করি, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, হে আল্লাহ আপনার রহমতের দরজা আপনি খুলে দেন। এর থেকে কত মূল্যবান দোয়া আছে। মানে যদি আমরা চিন্তা করি, আল্লাহ রহমত চেয়ে আমি শুরু করলাম, মসজিদে ঢুকলাম, আর তাকবীরে তাহরিমা দিয়ে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া, পাপের মাঝে দূরত্ব সৃষ্টি করতে বলছি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ চাচ্ছি, সেজদায় দোয়া করছি, দুই সেজদার মাঝখানে 5টা 7টা দোয়া করছি। যারা বুঝে তারা ওই ইহুদির চক্রান্ত বললে মানবে? মানবে না, কখনোই মানবে না। বলবে না, আমি তো দোয়া করেছি, তো দোয়া তো হয়েছে। হ্যাঁ, আরও দোয়া করতে হবে, সিজদায় যত ইচ্ছা তত দোয়া করবেন, সালাম ফিরানোর পূর্বে যত ইচ্ছা তত দোয়া করতে পারবেন। তো মানুষগুলোর জ্ঞান না থাকার কারণে তাদের আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে ফিতনা সৃষ্টি করা হচ্ছে। এটাই হচ্ছে মূল সমস্যা। এই জন্য সর্বক্ষেত্রে যে কোনো প্রকার ফিতনা থেকে যদি আমি বাঁচতে চাই, আমার মধ্যে জ্ঞান থাকতে হবে। নাহলে কোনো রকম হয়তো একটা থেকে যদি রক্ষা পাই, আমি আরেকটা যে পড়বো। যেন জ্ঞান আমার থাকা লাগবে। এই যে আপনাদেরকে বললাম, ধরেন এই যে এই ঘটনাগুলো, এই যে বললাম না যে এই সমুদ্রকে, যমুনা নদীকে থামিয়ে দিয়েছে। ধরেন আপনাদের সামনে যখন এই ঘটনাগুলো বলি, তখন আপনারা আমরা যখন বলি তখন হাসেন, আপনারা হাসেন, কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষকে এই ঘটনাগুলো শুনে হাসে, কাঁদে না? অধিকাংশ মানুষ 90% মানুষ এই ঘটনাগুলো শুনে কাঁদে, চোখের পানি বের হয় তাদের। অথচ আমরা যেখানে বলি সেখানে দেখি মানুষ হাসে, সত্যি হাসে, জোরে হাসতে শুরু করে। আমি তখন আশ্চর্য হই যে আমি একই ঘটনা অন্য বক্তাকে যখন বলতে শুনি, তখন দেখি শ্রোতারা কান্না করতেছে, সেই পানি ঝরতেছে, মনে হয় যে ওখানে আরেকটা নদী হয়ে যাবে। অথচ আমরা যখন বলি তখন দেখি আমাদের সামনে শ্রোতারা দেখি হাসে। এই পার্থক্যটা কোথায় বলুন তো? এই জ্ঞানের কারণে, কিন্তু সত্যি কথা জ্ঞানের কারণ। হ্যাঁ, আমাদের শ্রোতারা যে সবাই পরিপূর্ণ জ্ঞানী হয়ে গেছে আমি এটা বলছি না, বাট ওইটুক জ্ঞান হয়েছে, তাওহীদের বুঝটা কিছুটা হলেও এত এসছে। এই জন্য উনি মনে করছেন এগুলো সব ভাও কথা, কিন্তু ওরা বোঝে না। ওরা মনে করছে না, এটাই তো পিওর ইসলাম। হক্কানি আলেম ওরাই ছিল, ওরাই হক্কানি আলেম, ওরাই হচ্ছে ওলি আউলিয়া। এটা কেন? কারণ হচ্ছে জ্ঞান থেকে তারা দূরে, জ্ঞান থেকে তাদেরকে দূরে রাখা হয়েছে। তাদেরকে বলা হয়েছে যে না, তোমাদের দায়িত্ব না জ্ঞান অর্জন করা, জ্ঞান অর্জন করবে যারা মাদ্রাসায় পড়ে তারা করবে। যাই হোক, সেদিকে আমি আগাচ্ছি না। তাহলে মূল হলো মসজিদে জ্ঞানের মার্কাজ, কেন্দ্র গড়ে তোলা প্রত্যেকটা মসজিদকে বিভিন্নভাবে। এবং মসজিদ হওয়ার কারণে এটা সুবিধা হওয়ার কথা, এখানকার শিক্ষককে কিন্তু সার্টিফিকেটধারী হওয়া জরুরি না, এখানকার ছাত্রদেরকে নির্দিষ্ট কোনো বয়সের হওয়া জরুরি না, এখানকার নির্দিষ্ট কোনো সময় হওয়া জরুরি না, যে কোনো ওয়াক্তের পরে হতে পারে, যে কোনো সময় আমরা নির্ধারণ করতে পারি। অনেক ফজিলত আল্লাহ রাসূল বর্ণনা করে দিয়েছেন। সাহাবায়ে-কেরাম ঐক্যবদ্ধ করলেন, ইলম অর্জনের জন্য মসজিদে ডাকলেন। কেউ যদি মসজিদে শুধু যায় জ্ঞান শিক্ষা করার জন্য অথবা অন্যকে শিক্ষা দেওয়ার জন্য, তাহলে পূর্ণ একটি তার জন্য হজের সওয়াব আছে। মান গাদা ইলাল মসজিদ লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মান হাজ্জাতু। তার জন্য পরিপূর্ণ একটি হজের সমান সওয়াব রয়েছে।
জ্ঞান অর্জনের জন্য কেউ যায় মসজিদে, তাহলে আপনি জ্ঞানের ইমানদার ব্যক্তিদেরকে মসজিদে নিয়ে আসবেন, সালাত আদায় করবে, তাদের জন্য জ্ঞান শিক্ষার ব্যবস্থা করবেন। এরপরে ব্যবস্থা করবেন যে কারা মসজিদে আসছে না, মসজিদ কর্তৃপক্ষ খেয়াল করবে এই এলাকার কে কে মসজিদে আসছে না, সালাতে খোঁজ খবর নেবে। ভাই আপনি মসজিদে কেন যান না? যাবেন আপনার 500 জন মিলে, মারবে নাকি এত সহজে? এত ভয় পেলে হবে? ভাই আপনি মসজিদে আসেন না, মসজিদে আসেন না, আসেন দেখেন ভালো লাগবে আপনাকে, যেভাবে হোক বুঝিয়ে নিয়ে আসবেন। এরকম বহু মানুষ কিন্তু নামাজি হয়েছে কিন্তু এভাবেই। তাহলে এই মসজিদ কর্তৃপক্ষর এটা একটা দায়িত্ব, কারা সালাত আদায় করছে না খোঁজখবর নাও। কিছুদিন থেকে একটা মানুষকে দেখা যাচ্ছে না, 5 দিন থেকে দেখা যাচ্ছে না, নিয়মিত মুসাল্লি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। বাড়িতে খোঁজ নেবেন যে কেন আসছে না, অসুস্থ, হসপিটালে পড়ে আছে, দেখতে গেলেন কয়েকজন মিলে মসজিদ কর্তৃপক্ষ। কি আমাদের মধ্যে কি ঐক্য বাড়বে নাকি? বাড়বে, অবশ্যই বাড়বে, অবশ্যই বাড়বে। এই যে বিষয়গুলো, তো খোঁজ খবর নেওয়া। আপনাদের মধ্যে কে মসজিদে আপনি ঘোষণা দেবেন আপনাদের মধ্যে যারা জাকাত ফরজ, ভাই আপনারা একটু সাড়া দিবেন। জাকাত ফরজ যারা জাকাত দিতে চান, আপনারা কে সমস্যার মধ্যে আছেন অর্থনৈতিকভাবে, দুটাই আপনি নির্ধারণ করবেন। মসজিদ কমিটি দুটাই করলো, জাকাত নির্ধারণ করে দেন কে জাকাতের হকদার আপনার মুসল্লিদের মধ্যে। আপনি যখন জাকাত যাদের ফরজ হয়েছে তাদেরকে বললেন যে এদেরকে জাকাত দেন, ব্যবস্থা করলেন দেওয়ার জন্য। সুন্দর না হতে পারে না? এভাবে আমাদের মধ্যে কি ভালোবাসা কমবে না বাড়বে? এভাবে কিন্তু বাড়বে। জামাতবদ্ধ জীবনযাপনের ক্ষেত্রে আমি শেষ করে দেবো এটা, কারণ সময় হয়ে গেছে দেখতে পাচ্ছি মাগরিবের। এখনও আসবে জামাতবদ্ধ জীবনযাপন বললেই কিন্তু চলে আসে প্রসঙ্গ যে জামাতের নেতা কে হবে। স্বাভাবিক, তাই না? দেখুন, প্রথম জামাত বলতে এখানে মূল যেটা আমাদের উদ্দেশ্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যে জামাত হচ্ছে সাহাবীদের জামাত। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে পথের উপর আছি সেই জামাতের অন্তর্ভুক্ত হয়। এটা হচ্ছে প্রথম জামাতবদ্ধ হওয়ার। তার মানে কি? তার মানে সাহাবীদের জামাতের অন্তর্ভুক্ত হওয়া। সেই সাহাবী এবং যে তাবেঈরা তাদেরকে, এই সাহাবীদেরকে অনুসরণ করেছেন, কিয়ামত পর্যন্ত যারা অনুসরণ করবে তাদের অন্তর্ভুক্ত আমি হব, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সেই জামাতের অন্তর্ভুক্ত। এটা প্রথম বিষয়। সাহাবায়ে কেরামের জামাতের অন্তর্ভুক্ত হওয়া, তারা যে পথে চলেছেন সে পথে আমি চলবো, যেহেতু আল্লাহ রাসূল তাদেরকে সার্টিফাই করে গেছেন যে আমি এবং আমার সাহাবীগণ যে পথের উপর আছি, সেই পথের উপর থেকে জামাতের অন্তর্ভুক্ত হওয়া, এটা একটা অর্থ, এটা গুরুত্বপূর্ণ। আর এটাই আসলে মূলত শরীয়তকে আঁকড়ে ধরার মাধ্যমে জামাতবদ্ধ থাকা। এটাই, এখানে কোনো আমির টামির কিছু নাই, নেতা কেউ নাই। প্রথম বিষয় এটা। দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রের শাসক, ইসলামী রাষ্ট্রের শাসক। শাসক যদি মুসলিম হন এবং ইসলামী আইন কার্যকর করেন, উনি আপনার জামাতের নেতা। সমস্ত দেশের মানুষেরা একই জামাতবদ্ধ, সেখানে উনি হবেন আমির, ওনার আনুগত্য করতে হবে এবং উনি ভালো কাজে ওনার কথা শুনবো, তবে যদি কোনো অন্যায় আদেশ করে তাহলে আমরা মানব না। এভাবে চলতে থাকবে। যদি জুলুমও করে ধৈর্য ধারণ করতে হবে। তারপর স্পষ্ট কুফরি দেখা গেলে তখন আস্তে আস্তে অন্য বিধানের দিকে যাব, এটা অন্য আলোচনায়, সেদিকে আমরা যাচ্ছি না। তাহলে এটা হলো জামাতবদ্ধ জীবনযাপনের দ্বিতীয় ফ্যাক্টর। এটাও যদি না থাকে কোনো জায়গায় যদি এটা না থাকে কোনো দেশে, যে দেশের শাসক মুসলিম না বা ইসলামী আইন উনি কার্যকর করেন না, যেমন আমাদের মতো দেশগুলোতে হয়তো মুসলিম, উনি শাসক মুসলিম, বাট ইসলামী আইন তার কার্যকর করে না, তাহলে সেখানে কি হবে? তাহলে আমার নেতা কি হবে? সেখানে কিন্তু আপনি নির্দিষ্ট কোনো নেতা, মানে সমস্ত মুসলিমদের নেতা একজনকে মানানো এটা কঠিন বিষয়, এটাকে মানতেই হবে আপনাকে, সম্ভব না। আমি যদি এখন বলি যে আমি মদিনা থেকে পিএইচডি করে এসেছি, তাহলে আমি যোগ্য নেতা হওয়ার, মানবে আমাকে? বলেন তো কয়জন মানবে? আপনারা এখানে যারা আছেন, এখানে কয়জন আছে? 7 জন। 7 জনের মধ্যে মতভেদ হবে, একজন মানবে, 2 জন মানবেন কিন্তু সন্দেহ আছে। আপনারা চিন্তা করেছেন বিষয়টা, এটা কি সম্ভব? শাসককে কেন মানবে বলেন তো? কারণ মানতে বাধ্য, যে মানতে বাধ্য, শরীয়ত আমাকে বাধ্য করেছে মানতে, ওই জন্য আমি তাকে নেতা হিসেবে মানব। কিন্তু এখানে শাসক না হলে তার কি সুলতা আছে, ক্ষমতা আছে? শাসক না হলে কিন্তু তার কোনো সুলতা নেই, ক্ষমতা নেই। এই জন্য আলেম ওলামারা তারা নেতা হবেন, এটা ঠিক, কিন্তু নির্দিষ্ট কোনো আলেম বলতে পারবে না যে আমি একক নেতা। এটা মানুষ মানতে বাধ্য না তো আপনাকে, আপনি বললে তো হবে না নিজে। সেজন্য এক্ষেত্রে বহু আলেম তারা নেতা হতে পারেন, কিন্তু তাই বলে নিজেদের মধ্যে নেতা হওয়ার অর্থ এটা না, মানে নেতা হওয়ার অর্থ এখানে এটা না যে মানে কোনো একটা তৈরি করে আমি ঘোষণা দেওয়া, এটা না। বরং সাধারণ মানুষ কি করবে তখন? আলেমদের আনুগত্য করবে। আলেমদের আনুগত্য বলতে ওই যে একই কথাই, যারা সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ করে তাদের, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি
মিনকুম। উলুল আমর বলতে এখানে রাষ্ট্রের শাসক, যারা ইসলামের বিধান অনুযায়ী ফয়সালা করে, আর হচ্ছে উলামা আল ফুকাহা, তাদেরকে বোঝানো হয়েছে। সেক্ষেত্রে হ্যাঁ, যদি আবার আমরা কোনো একজন আলেমকে মানতে পারি, যদি মানতে পারি যে হ্যাঁ না ওনার, তাহলে কোনো সমস্যা নেই, ভালো। কিন্তু এটা হওয়া সম্ভব না, এটা কোনো জায়গাতে হবে না। যদি সুলতান না থাকে কারো, মানে বাধ্যবাধকতা না থাকে একজনকে মানা, তাহলে সবাই মানবে না একজনকে, এটাই স্বাভাবিক। সুতরাং একাধিক আলেমের নেতৃত্বে চলতে পারে দাওয়াতি কাজ, প্রতিষ্ঠান, আপনার জীবনযাপন, কোনো অসুবিধা নেই। বাট একজন আরেকজনকে শত্রু মনে করা যাবে না, এই সত্য যদি বজায় রাখতে পারি তাহলে চলবে। এই সত্য ছাড়া আমি যদি ওয়ালা এবং বারা এখানে নিয়ে আসি, অর্থাৎ আমি কোরআন এবং সহিহ সুন্নাহ অনুসারী, তাওহীদ, শিরকবিহীন তাওহীদ, বিদআতবিহীন সুন্নাহ আমার মধ্যে আছে, আপনার মধ্যেও আছে, কিন্তু আমি মনে করছি না উনি তো আমার অন্তর্ভুক্ত না, তাহলে এটা বড় সমস্যা। কিসের ভিত্তিতে আমি আপনাকে দূরে সরালাম? কিসের উপর ভিত্তিতে? তাহলে তখন কিন্তু এটা আমার জন্য জায়েজ হবে না। দাওয়াতি কাজকে সুসংগঠিত করার জন্য সংস্থা, সংগঠন, প্ল্যাটফর্ম দরকার। এটাও কিন্তু একটা মানে এই যে কুলিয়াতুল কোরআন, এটাও কিন্তু একটা প্ল্যাটফর্ম। হ্যাঁ, কিছু প্ল্যাটফর্ম আছে ব্যাপক, সারা দেশব্যাপী, সেখানে সমস্যা থাকবে, এগুলো নাজায়েজ না। মানে দাওয়াতি কাজকে সুসংগত করার জন্য আপনি প্রশিক্ষণ দিবেন, দায়ীদেরকে যোগাযোগ করবেন, কিন্তু ওইটাই আবার জামাতবদ্ধ জীবনযাপন, মানে ওটার মধ্যে যারা নেই তারাই জামাত থেকে বিচ্ছিন্ন, এটা আবার আপনার ফায়সালা দিতে পারেন না, এটা বাড়াবাড়ি। কিভাবে আপনি গোটা গ্রামের মানুষ কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী, আর আপনি একা একটা সংগঠনে করেন, তাহলে আপনি এদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, গোটা গ্রামের মানুষের সাথে আছে ওই সংগঠনের সাথে, তাহলে আপনি একাই জামাতবদ্ধ, আর এই লোকগুলো কী করলো, অপরাধ করলো, ঠিক না? মানে আমি বলছি যে ভুল ব্যাখ্যাটা যেন এখানে না যায়। আপনার দাওয়াতি কাজ আপনার সংগঠন করতে বাধা এখানে দিচ্ছে না, নাজায়েজ না, এটা জায়েজ তো অবশ্যই। হ্যাঁ, আপনার ওটা একটা জামাত, আপনি দাওয়াতি কাজ করতেছেন যে সমস্ত ভাইদেরকে মিলে, আজকে উত্তরায় একজন, ধানমন্ডিতে একজন, গাজীপুরে একজন, অসুবিধা নেই, এটাও একটা জামাত, এটা দাওয়াতের সাথে, এটা একটা খাস জামাত। বাট আপনি যদি মনে করেন যে না আপনি একাই জামাতবদ্ধ, আমি আপনার সাথে নাই, তাই আমি বিচ্ছিন্ন, তাহলে এটা গলদ আছে আপনার এই জামাতের মধ্যে। তাহলে আমি কি, আমার সাথে আপনার জামাত, অবশ্যই জামাতবদ্ধ সম্পর্ক আছে যদি আমার আকীদা পিওর হয়। এই জন্য তো বলা হয়েছে কি, আল জামাআতু মা ওয়াফাকাল হক ওয়াইন ওয়ালাউ কুনতা ওয়াহদা। জামাত হচ্ছে হকের উপর থাকা, যদিও তুমি একাই হও। সুতরাং হকের ভিত্তিতে হবে জামাত, অত সহজ না, এত ভুল ব্যাখ্যা করা যাবে না। সুতরাং আমরা সঙ্গবদ্ধ হওয়াটাকে, এটাকে আমরা বলবো না যে এটা হারাম, সঙ্গবদ্ধ হতেই পারি। দায়ীরা, আমরা মদিনা যারা দেয়, তারা বললাম যে আমরা আসুন আমরা একটা রাবেতা করি, যারা মদিনা থেকে পড়ে এসেছি, আমরা একটা দাওয়াতি কাজকে সুন্দর করার জন্য প্রশিক্ষণ, পরস্পর মিলিত হবে 1 মাসে, এটা কি অন্যায় কিছু? এটা কিন্তু কোনো সমস্যা নাই। কিন্তু এটার অর্থ যদি আমরা বলি যে না আমরাই শুধুমাত্র মদিনা থেকে যারা এসেছি তারাই আলেম, তারাই শুধুমাত্র বিশুদ্ধ আকীদার উপরে আছি, অন্যদের সাথে আমাদের সম্পর্ক নাই, যারা জামাতবদ্ধ হতে চাও আমাদের সাথে একতাবদ্ধ হতে হবে, তখন কি বলবো? তখন আপনি বলবেন না আপনারা বিভ্রান্তি। কিন্তু যদি আমরা শুধুমাত্র করি দাওয়াতের সাথে, এক জায়গায় হই, একটা সংগঠন করি, একটা সংস্থা করি, একসাথে আমরা মিলিত একটা অফিস করলাম, কোনো অসুবিধা নেই, একজনকে সভাপতি বানালাম, একজনকে সেক্রেটারি বানালাম, কোনো অসুবিধা নেই, এ পর্যন্ত ঠিক আছে। কিন্তু আপনি যখন লিমিট ক্রস করবেন তখনই কিন্তু সমস্যা, তখনই বিভক্তি এটা নিয়ে আসে। তো আমাদের 2 দিক থেকে বাড়াবাড়ি আছে। কিছু ভাইয়েরা ওই জন্য সংগঠন বা সংস্থাগুলোকে হারাম করে দেয় অনেক সময়, আবার কেউ আছে ওটাকেই মনে করে সব কিছু দুনিয়ার, ওটাই মনে করে, ওটাই লক্ষ্য তার। তো এই জিনিসটা পার্থক্য আমাদেরকে করতে হবে। যাই হোক, মূল বিষয় হচ্ছে আমাদের অন্তর। এটা সব থেকে লাস্ট কথাটা বলে আমি শেষ করছি, কারণ আজান হয়ে গেছে আমার ধারণা। লাস্ট কথাটা বলে শেষ করছি, সেটা হলো যে আমার অন্তর, মানে আপনি যদি খাঁটি মুমিন হয়ে থাকেন, আপনি যদি খাঁটি মুমিন হন, মানে আপনার আকীদাগত কোনো সমস্যা নেই, বেদাতে কোনো সমস্যা নেই, আপনি পাপাচার থেকেও মুক্ত, আপনাকে আমাকে পরিপূর্ণ ভালোবাসতে হবে। আপনাকে এটা আমার উপর ওয়াজিব। কেন আমি আপনাকে ভালোবাসবো না? কোনো পথ নাই ভালো না বাসার। এবং আপনাকেও, আমি যদি ইমান খাঁটি হয়, আমার আমল খাঁটি হয়, আমি পাপ থেকে দূরে থাকি, আপনাকে আমাকে পরিপূর্ণ ভালোবাসা লাগবে। কোন এলাকার, কোন দেশের, কোন সংগঠনের কোনো এটা দেখার বিষয় না, এটা কর্তব্য। এবং অন্তর থেকে দূরত্ব বাদ দিতে হবে। সাহাবা ইকরাম কি এমনিতে ঐক্যবদ্ধ হতে পেরেছিলেন? সুবহানাল্লাহ। অন্তরগুলো কী ছিল দেখেন না। আমি আশ্চর্য হই যখন সাদ বিন মুয়াজ বলেন যে আল্লাহ রসুল 313 জন গেছেন মাত্র গোটা মদিনা থেকে বদরের যুদ্ধে গেছিলেন কতজন? 313 মাত্র। যুদ্ধ শুরু হওয়ার প্রাককালে বলছেন আল্লাহ রসুল আপনি
যদি বাই চান্স কিছু হয়ে যায়, এই উঁটগুলো ঘোড়াগুলো রেডি রাখতেছি, উঁটগুলো আমরা যদি মরেও যাই, আপনি নিরাপদে এই উঁটগুলোতে উঠে মদিনায় ফিরে যাবেন এবং ওই সমস্ত ভাইদের কাছে ফিরে যাবেন যারা আপনাকে আমাদের থেকে বেশি ভালোবাসে। চিন্তা করতে পারেন এই জিনিসগুলো, আমি এখন ভাবতে পারি না এই যুগে এই জিনিসগুলো। যাওয়াটা বাধ্যতামূলক ছিল না, বদরের যুদ্ধে যাওয়াটা কিন্তু ফরজ করে দেওয়া হয়নি, কারণ যুদ্ধের জন্য যাননি, ওনারা অ্যাটাক করার জন্য গেছিলেন আবু সুফিয়ানের কাফেলাকে, ওই জন্য কিন্তু অনেকে যাননি, খাঁটি মুমিনরা। কিন্তু এই কথা আমরা বলতে পারবো নেতাকে যে আপনি ফিরে যাবেন অমুক ভাইদের কাছে যারা আপনাকে আমাদের থেকে বেশি ভালোবাসে? না, আমরা বলবো যে নেতা চিনে রাখেন কারা আসেনি, বলবো না? এরকম না মনোভাবটা আমাদের? বরং নেতাকে বলবো কি যে নেতা একটু চিনে রাখেন কারা কারা আসেনি। এরা কোনোদিনই আপনি নেতা, আপনি কোনোদিনই বা শায়েক, আপনি কোনোদিনই এদেরকে আপনার পাশে পাবেন না। শায়েক বলি, যেহেতু আমরা শায়েক বলি, তখন শায়েক কোনোদিনই আপনি এদেরকে আপনার পাশে পাবেন না, দূরে। এরকম না মনোভাবটা আমাদের? আমরা আরও প্রকাশ করব, সামনে আসার চেষ্টা করব, দেখতে পাচ্ছে নাকি? আমাদের একজন বাংলাদেশের মন্ত্রী হয়েছে, বিশাল বড় মন্ত্রী। শুনলাম যে সে কোনো তেমন কোনো দলীয় পদেও ছিল না, শুধু তার মানে নেত্রী বলছি না, নেতাই বলছি, না আপনারা আবার বেশি গবেষণা চলে যেতে পারেন। তার নেতা জেলখানা থেকে যখন হাজিরা দিতে যেত জেল থেকে, তখন রাস্তায় দাঁড়িয়ে ওই মানে এমন একটা জায়গায় দাঁড়িয়ে থাকতো যাতে নেতা ওকে দেখতে পাবে। এভাবেই তার নেতার দৃষ্টি কেড়ে তারপরের যখন ক্ষমতায় আসলো তখন মন্ত্রী হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এই হলো আমাদের মানে নেতাদের চরিত্র আর কর্মীদের চরিত্র। তাহলে যে কথা বলছিলাম, দেখুন তাহলে তার অন্তরটা কেমন ছিল, অন্য ভাইদের প্রতি কত ভালো ধারণা যে আপনাকে বেশি ভালোবাসে। আপনি ফিরে যান, তারা আপনার সাথে জিহাদ করবে পরবর্তীতে। সুবহানাল্লাহ। কাব বিন মালিকের তওবা কবুল হয়েছে 3 জন ব্যক্তি, হিলাল বিন উমাইয়া, কাব বিন মালিক, মুরারা বিন রবি, তাবুকের যুদ্ধে যারা যাননি। আয়াত নাজিল হয়েছে, খুশিতে অন্য সাহাবীরা দান করা শুরু করেছে। আমরা হলে মনে করতাম যে আয়াত কি জন্য নাজিল হলো, ভালোই তো ছিল, 50 দিন ছিল, আরও 50 দিন যদি অবরুদ্ধ থাকতো। ঠিক না? আমাদের মনোভাবগুলো এরকম না হতে পারে। খুব হয়তো নিজ দলের বা হলে তখন হয়তো বা আলাদা, কিন্তু অন্য দলের হলে বলবো কি যে তুই থাক, জেলে থাক আরও। যাই হোক, আমরা আর শেষ করে দিচ্ছি। আরও বিষয়টা আসলে অনেক, আমরা আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে অনেক দীর্ঘ বিষয়, কারণ অনেকগুলো বিষয় এখানে নিয়ে আসা হয়েছে। কারণ এখানে যখন মূলত আলোচনাগুলো হয়তো এভাবে থাকবে, কিন্তু যখন প্রত্যেকটা ফিতনার কথা বলবেন তখন ফিতনাগুলো স্পষ্ট করা দরকার। আপনি যখন মসজিদের কথা বলবেন তখন মসজিদের কার্যক্রমগুলো স্পষ্ট করা দরকার। আপনি যখন বলবেন জামাতবদ্ধ জীবনযাপন, তখন কার্যক্রমগুলো স্পষ্ট করা দরকার। ইসলামের শিক্ষা কী, ইতিহাস তখন আপনাকে নিয়ে আসতে হবে। বিষয়টা কিন্তু অনেক দীর্ঘ। তো যাই হোক, আমি সংক্ষিপ্তভাবে চেষ্টা করলাম ফুটিয়ে তোলার জন্য। আল্লাহ আমাদেরকে জামাতবদ্ধভাবে, একসাথে একতাবদ্ধভাবে আল্লাহর বিধিবিধানগুলোকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। এবং আমাদের মধ্যে যারা বিভক্তি না আসে, আমরা যাতে বিভক্ত না হয়ে যাই, আমাদের শক্তি যাতে না কমে যায়। আল্লাহ আমাদেরকে শক্তিশালী ঈমান দান করুন, আমাদেরকে শারীরিক সুস্থতা দান করুন, ঈমানের হালাতে যাতে আমাদের মৃত্যু হয়। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।